এশারের নামাজ পড়ে আপন ঘরে যখন ঘুমাতে গেলেন, ঘুমের ঘরে স্বপ্ন দেখেন মদিনার কামলিওয়ালা নবী শাহজালালের ঘরে, স্বপ্নের ঘরে আয়েশা হাজির। বন্ধুরে, আমার নবীর চেহারা মুবারক স্বপ্নে হোক বাস্তবে হোক, যদি কেউ একবার নবীর দিদার নসিব করে রে, জাহান্নামের আগুনটা তার জন্য হারাম হয়ে যায়। বলুন, আমরা নবীর দেখা পাইতে পাই কি চাই না? আরে নবীর দিদার যাদের নসিব হয়েছে, নিশ্চিত জান্নাতি তারা হয়েছে। ঠিক কিনা বলেন? পরকালে তাদের কোনো ভয় নাই, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে নূরানি রওজায়। মনে চাই কি চাই না? কার কার চাই? দুইটা হাত তুলে একটু দেখাবেন কি? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন। दीदार अता करना ए सबसे गुंबद वाली मंजूर दुआ करना जब वक्त निदा आए आका दीदार अता करना। যুবক ভাইয়ের আমার বন্ধুরা, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি মদিনার কামলিওয়ালা নবীকে স্বপ্নের ঘরে পাইলেন। আমার নবী ডাক দিয়া কই, শাহজালাল, আর ইয়ামেন দেশে তোমাকে থাকতে হবে না, তুমি ভারতবর্ষে ইসলামের খেদমতে বের হইয়া যাও। আল্লাহু আকবার। আল্লাহর নবী এই কথা বললেন, সঙ্গে সঙ্গে শাহজালাল স্বপ্ন থেকে জাগ্রত হইয়া গেলেন। তিনি দেখতেছেন ওনার ঘরটা আলোকিত হয়ে গেছে। নবীর দিদার নসিব করলেন শাহজালাল। আল্লাহর নবী আদেশ করলেন, শাহজালাল তুমি ভারতবর্ষে ইসলামের খেদমতে পাড়ি দাও। স্বপ্ন থেকে জাগ্রত হয়ে তিনি হেজিটেশন বুক করতেছেন, কি দেখলাম? দয়াল নবী আদেশ করেছেন, এটা তো অবশ্যই পালন করতে হবে। সঙ্গে সঙ্গে শাহজালাল বুক ভরা আনন্দ নিয়া তিনি তাহাজ্জুদের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়িরা শিশির ভেজা সকাল বেলা তিনি আপন মামা সৈয়দ আহমেদ কবির রেফাইর কাছে গিয়া ডাক দিলেন, মামা, আমি তো রাতের বেলা একটা স্বপ্নে দেখেছি। মামা, আমি রাতের বেলা সুন্দর একটা স্বপ্ন দেখেছি। সৈয়দ আহমেদ কবির ডাক দিয়া কয়, শাহজালাল আমিও তো একটা স্বপ্ন দেখেছি। আল্লাহু আকবার। দেখেন মওলার কি অপরূপ খেলা। শাহজালাল বলতেছেন, মামা আমি তো একটা স্বপ্ন দেখেছি। সৈয়দ আহমেদ কবির মামা বলতেছে, আমিও একটা স্বপ্ন দেখেছি। শাহজালাল বাবা বললেন, মামা আপনি কি দেখলেন? সৈয়দ আহমেদ কবির রেফাই কয়, আগে তোমারটা বলো, তুমি তো আগে প্রশ্ন করেছো। শাহজালাল বললেন, মামা আমি স্বপ্নে দেখেছি মদিনার কামলিওয়ালা নবী আমার ঘুমের ঘরে এসে হাজির হয়ে গেছে। তখন তুমি কি দেখছো? তখন বাবা শাহজালাল বললেন, আমাকে দয়াল নবী বলেছেন, শাহজালাল তুমি ইসলামের খেদমত করার জন্য ভারতবর্ষে রওনা হয়ে যাও। একটা চিৎকার মেরে সৈয়দ আহমেদ কবির ডাক দিয়া কয়, ও শাহজালাল, আমিও তো একই স্বপ্ন দেখেছি। আমিও তো গত রাত্রে দয়াল নবীর দিদার নসিব করেছি। আমাকেও মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, আহমেদ কবির তোমার বাগিনা শাহজালালকে ভারতবর্ষে পাঠাইয়া দাও। আল্লাহু আকবার। মামা যেই স্বপ্ন দেখলেন, বাগিনা একই স্বপ্ন দেখলেন। এ বন্ধুরা আমার বাবাজিরা, দুইজনের স্বপ্ন যখন একই হয়ে গেল, সৈয়দ আহমেদ কবির ডাক দিয়া কই, শাহজালাল আর দেরি করা যাবে না, যেখানে কামলিওয়ালা নবী আদেশ করেছেন তুমি ভারতবর্ষে রওনা হয়ে যাও। তখন ভাইয়ের আমার, বন্ধুরা আমার, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যখন রেডি হয়ে গেলেন, তৈরি হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে সৈয়দ আহমেদ কবির রেফাই তখনকার সময়ে সর্বপ্রথম 12 জন উচ্চ পদস্থ আল্লাহর ওলিকে সাথে দিয়া দিলেন সফর সঙ্গী বানাইয়া। সুবহানাল্লাহ। সর্বপ্রথমই 360 আউলিয়া আসেন নাই। তিনি যখন ইয়ামেন দেশ থেকে রওনা হয়েছেন, সর্বপ্রথম মাত্র 12 জন উচ্চ পদস্থ আল্লাহর ওলিকে সাথে দিলেন। এর মধ্যে একজন ছিলেন আওলাদে রাসূল, উনি হচ্ছেন সিপাহ সালার সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। জোরে কোন সুবহানাল্লাহ।
এই 12 জন আল্লাহর ওলিকে যখন সফর সঙ্গী বানালেন, শাহজালাল রওনা হবেন, ডাক দিলেন, মামা আমি তো ওইখানে কাউকে চিনি না, আমি কোথায় যাব, কোন ঠিকানায় যাব, আমি তো কোনো লোকেশন জানি না, ঠিকানা জানি না, আমি কার কাছে যাব, কোথায় যাব। সঙ্গে সঙ্গে ইয়ামেন দেশ থেকে এক মুঠো মাটি হাতে নিয়ে শাহজালাল বাবার হাতে দিয়ে বললেন, শাহজালাল এই ইয়ামেন দেশের মাটিটা তোমার হাতের মুঠোয় রাখো, তুমি দিন প্রচার করতে যাইয়া যেখানে যাইয়া ওই মাটির মিল পাইবা, বুঝবা সেখানেই হবে তোমার দিন প্রচারের আসল জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে আমার আপনার জবানটাকে বন্ধ করে দিতে পারেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে আমার আপনার জবানটা খুলেও দিতে পারেন। ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইয়েরা ও মুরব্বী বাবাজিরা, একটাবার ভাইবা দেখেন এই মুহূর্তে কত রোগী হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। যাইয়া দেখেন প্যারালাইসিস রোগ নিয়ে কত রোগী এখন গর্ভবতী হয়ে বসে আছে। এমনও হতে পারে ব্রেইন স্ট্রোক হওয়ার কারণে গিয়ে দেখেন অনেক মানুষের জবানটা বন্ধ হয়ে আছে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলেন এখন এই মুহূর্তে আমাকে আপনাকে ব্রেইন স্ট্রোক দিতে পারতেন, প্যারালাইসিসের রোগ দিতে পারতেন, জটিল কঠিন রোগে আক্রান্ত করে হাসপাতালের বেডে শোয়া রাখতে পারতেন, কিন্তু তা না করে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দিয়া এই সুন্দর জান্নাতের বাগানে কবরবাসীর স্মরণে আজকের মাহফিলে বসার সুযোগ দান করেছেন। যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, তাইলে যেই জবান দিয়া আমরা আল্লাহর জিকির করতেছি, আল্লাহর প্রশংসা করতেছি, নবীর দুরূদ শরীফ পড়তেছি, তাইলে যেই আল্লাহ এত সুন্দর জবান আমাকে আপনাকে দান করেছেন, বলুন এই জবান দিয়ে প্রশংসা করব কার? আল্লাহ রাব্বুল আলামিন তখন বেশি খুশি হয়ে যায় যখন আল্লাহর হাবিবের প্রশংসা করা হয়। আমরা দুরূদ শরীফ আদায় করেছিলাম। ও যুবক, ও বাবাজিরা, দুরূদ শরীফ এমন একটা ফজিলতময় আমল, দুরূদ শরীফ পড়লে আত্মা শুদ্ধ হয়, দুরূদ শরীফ পড়লে জীবনের গুনাহ মাফ হয়, দুরূদ শরীফ পড়লে আমার দয়াল নবীর দিদার নসিব হয়। সুবহানাল্লাহ। তাইলে যেই দুরূদে পাকের এত শান, এত মান, এত ফজিলত, ওই নবীর মহব্বতে দুরূদ শরীফের আওয়াজ আসতে হবে নাকি জোরে হবে? তাইলে জবানটা ছেড়ে দিয়া একটু বড় করে আওয়াজ দিয়ে আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কলবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু বড় করে আওয়াজ দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে নেই। বন্ধুরা, আমার বাবাজিরা, লৌহের মধ্যে জং ধরলে হাতুড়ি দিয়ে বাড়ি দিলে যেই রকম ভাবে লৌহের জং দূর হইয়া যায়, আল্লাহ আল্লাহ বলে জিকির কইরা কলবের মধ্যে আঘাত করলে বান্দার কলবের ময়লা দূর হইয়া যায়। তাইলে বলুন আমরা কলবকে নূরান্বিত করতে চাই কি চাই না? সবাই আদবের সহিত, তাজিমের সহিত আমার সাথে প্রাণ খুলে একটু জিকির করুন, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি
حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله 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 لا إله إلا الله لا إله إلا الله সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কোন মকামে হে আল্লাহ দোনো জাহাঁ মে হে আল্লাহ কোন মকামে হে আল্লাহ দোনো জাহাঁ মে হে আল্লাহ जिस्मों में जामी हे अल्लाह ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह ला इलाहा अर्जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার আর একটু মায়ার স্বরে বলুন ইয়া রাসূলুল্লাহ বিসমিল্লাহির রহমানির وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليهم إيمانের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আম্মা বাদ উপস্থিত ছয় ঋতুর দেশ প্রাকৃতিক লীলাভূমির অপরূপ চির সবুজ সোনার বাংলাদেশের ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত আখাউড়া উপজেলাধীন কর্নেল বাজার সংলগ্ন মিনারকোট যুব সংঘের উদ্যোগে কবরবাসীর আত্মার মাগফিরাত কামনার্থী আয়োজিত আজকের এই আজিমুশান সুন্নি মহাসম্মেলন 2024 ইংরেজি সনের সম্মানিত সভাপতি ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নাসিরুল্লাহ ভুইয়া সাহেব, আজকের সহসভাপতি অত্র এলাকার কৃতি সন্তান মোহাম্মদ দানু ভুইয়া সাহেব, মাহফিলের সম্মানিত মেহমানে আলা প্রধান অতিথি
আখাউড়া পৌরসভার মাননীয় মেয়র, আমাদের সকলের প্রিয় মুখ, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট দানবীর, শ্রদ্ধেয় বড় ভাই জনাব তাকজিল খলিফা কাজল সাহিব, আজকের প্রধান বক্তা, আমার পরবর্তীতে যিনি মঞ্চে শুভাগমন করবেন, যার নাম টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, দুধের শিশু থেকে নিয়ে যুবক বৃদ্ধ সবার মুখে মুখে জারি একটাই নাম, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি মাদ্দাজিল্লাহুল আলিয়া। আলোচনা করেছেন সুন্নি উলামায়ে কেরাম, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, যাদের নাম পোস্টারে উল্লেখ করা হয়েছে। প্রত্যেকের নামটা নেওয়া বিশেষ প্রয়োজন ছিল, তারপরও সময় স্বল্পতার কারণে সবার নাম উল্লেখ করতে না পারলেও সবার প্রতি আন্তরিক স্নেহ, শ্রদ্ধা, ভালোবাসা রইল। উপস্থিত আমার তরিকতপন্থী মুরব্বী বাবারা, সুশিক্ষিত আমার কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, প্রশাসনিক, গোয়েন্দা বিভাগের সম্মানিত ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, সবার প্রতি আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম, দু জাহানের সরদার, উম্মতের দরদি, শাফাতের কান্ডারি, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা, দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল কফ থেকে 19 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার, রাত গভীর, সময় সংক্ষেপ, খুব অল্প সময় আয়াতে পাকের মূল অর্থ তাফসিরের ভাষায় কিছু আলোচনা এসেছে। এইগুলো উপস্থাপন করার পর বন্ধুবর তাহিরি সাহেব আসবেন, নসিহতপূর্ণ বয়ান রাখবেন। পরিশেষে মোনাজাতের মাধ্যমে আমরা আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সকলকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন। আমরা সকলে বলি আমিন। একটু আওয়াজ করে বলুন, হায়াতের মালিক কে? আল্লাহ। মৌতের মালিক কে? আল্লাহ। বলুন, সবকিছুর মালিক আল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? ভাইয়ের আমার, সবকিছুর মালিক আল্লাহ। তিনি সেই মহান সত্তা যিনি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে সূরা আল ইমরানে বলেছেন, ইখরিজুল হাইয়্যিতা মিনাল মাইয়্যিত। আমি আল্লাহ চাইলে মরারে জিন্দা করতে পারি, জিন্দারে মরা করতে পারি। বলুন, এই ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। অথচ দেখেন, এই পৃথিবীতে অনেক বড় বড় বিজ্ঞানী আছে। একজন মানব কারিগর বিজ্ঞানীর জ্ঞান প্রয়োগ করে একটা উড়োজাহাজের শক্তিশালী ইঞ্জিন বানিয়ে 1000-2000 যাত্রী নিয়ে আকাশপথে উড়া দেওয়া সম্ভব হয়। একজন মানব কারিগর বিজ্ঞানীর জ্ঞান রিচার্জ করে রেলপথে শক্তিশালী একটা রেলগাড়ির ইঞ্জিন দিয়ে 15টা-20টা বগি টাইনা নেওয়া সম্ভব হয়। সমুদ্রপথে মানুষের তৈয়ারকৃত, বিজ্ঞানীদের তৈয়ারকৃত এমনও জাহাজ আছে, এক একটা জাহাজ মিনারকুট গ্রাম থেকেও বড় হবে। আছে না নাই? যা দিয়ে 20,000-30,000 যাত্রী এক দেশ থেকে আরেক দেশে পাড়ি দেওয়া সম্ভব হয়। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, বন্ধুরা, কথাটা বলার কারণ হলো, একজন মানব কারিগর বিজ্ঞানীর দ্বারা উড়োজাহাজের ইঞ্জিন বানানো সম্ভব হয়, রেলগাড়ির ইঞ্জিন বানানো সম্ভব হয়, লঞ্চ, স্টিমার, জাহাজের ইঞ্জিন বানানো সম্ভব হয়, শক্তিশালী বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কার করা সম্ভব হলেও বলুন তো, আজও পর্যন্ত পৃথিবীতে এমন কোন বিজ্ঞানীর জন্ম হয়েছে কি
ছোট্ট একটা পিপিলিকা বানিয়ে ওই পিপিলিকার মধ্যে জীবন দেওয়ার শক্তি পৃথিবীর কোন বিজ্ঞানীর আছে? ও যুবক বন্ধুরা আমার বাবাজিরা, তাইলে একটু আওয়াজ করে বলুন, জীবন দেওয়ার মালিক একমাত্র কে? এই জন্য কবি বলেছেন, তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। ঠিক না বেঠে? আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের সবাইকে একদিন পরপারে নিয়ে যাবেন। কারণ যে জাতির জন্ম হয় সে জাতির মৃত্যু অনিবার্য। আমরা যারা জন্মগ্রহণ করেছি ভুলে যাবেন না যে আমাদের মৃত্যু যে হবে না এটা অস্বাভাবিক কিছু নয়। সবার একদিন মৃত্যু হয়ে যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তবে একটা কথা জেনে রাখবেন, মৃত্যু হওয়ার আগে আমার আপনার কাছে মৃত্যুর যন্ত্রণা আসবে। আর ওই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাফের 19 নম্বর আয়াতে পাক দ্বারা জানিয়েছেন, বুঝিয়েছেন। আসুন আল্লাহ পাকের ঘোষণাটা একটু শুনে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। وجاءت سكرة الموت بالحق। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়ে বলুন ঘোষণাটা কার? এ মিনার কোঠের বাবাজিরা, ও যুবক বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এ জগৎবাসীরা তোমরা শোনো, অবশ্যই অবশ্যই মৃত্যুর যন্ত্রণা তোমাদেরকে পাকড়াও করবে। আর এই মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার জন্য যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ তাআলা বলেন, এই মরণ যন্ত্রণা থেকে বাঁচার জন্য তোমরা প্রতিনিয়ত আমি আল্লাহর নিকট অব্যাহতি চেয়েছ। এক্সাম্পল লক্ষ্য করে দেখবেন, আমরা কারো ঘরে বসে মুনাজাত করলে, মসজিদে বসে মুনাজাত করলে, মাহফিলে বসে মুনাজাত করলে দেখবেন আমরা আল্লাহ তাআলার ডাক দিয়ে কই, আল্লাহ আমাদেরকে রাস্তাঘাটে মরণ দিও না, আল্লাহ গো আমাদেরকে তুমি মৃত্যুর যন্ত্রণা দিও না। দেখবেন আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ ঈমানের সহিত আমাদেরকে মরণ দান করো। বলি কি বলি না? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সব সময় আল্লাহ তাআলার ডাক দিয়া কই, আল্লাহ দয়াল নবীর চেহারা মোবারক দেখায় আমাদেরকে মরণ দান কইরো। মুনাজাতে এই কথাটা বলি কি বলি না? বলার কারণ হলো, মৃত্যু এমন একটা জিনিস, কার মৃত্যু কখন কোন অবস্থায় কিভাবে হয় এর নির্দিষ্ট কোনো গ্যারান্টি পৃথিবীর কোনো মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব দিতে পারবে না। এই জন্য একজন কবি বলেছেন, আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হাই গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, ওরে নিজ গুণে সাহেব আল্লাহ করবা আনিবারণ, আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কি হালে আমার হইব মরণ। ও যুবক বন্ধুরা আমার বাবাজিরা, মরণটা কখন কোন অবস্থায় কোথায় জানি হয়ে যায় এই নির্দিষ্ট কোনো গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না। তবে একটা কথা শুনে রাখুন, মৃত্যু হওয়ার আগে যেখানেই যে অবস্থায় মৃত্যু হয়, মৃত্যু হওয়ার আগে আমার আপনার কাছে মৃত্যুর যন্ত্রণা আসবে। আর এই বিষয়ে হাদিস শরীফে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মৃত্যুর বিছানায় শুয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে পাঠাইবেন প্রাণ কেড়ে নেওয়ার জন্য। আমার মদিনার কামলিওয়ালা নবী বলছেন, ও জগৎবাসীরা শুনো, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম দুইটা সূরত ধারণ করে বান্দার জান কবজ করবে। দুইটা সূরত কেন? দয়াল নবী বলছেন, মুমিন ব্যক্তিদের জান কবজের সময়
সময় আজরাইল আলাইহিস সালাম সুন্দর একটা সূরত ধারণ করে আসবে, আর জাহান্নামী ব্যক্তিদের জান কবজের সময় আজরাইল আলাইহিস সালাম ভয়ঙ্কর একটা সূরত ধারণ করে আসবে। আজকে আলোচনার মাধ্যমে আমরা ওই দুইটা বিষয় সম্পর্কে জানবো। মুমিন ব্যক্তিদের মরণটা কিভাবে হয়, ইন্তেকালের পরে মুমিনদের জায়গা কোথায় হয়, আর জাহান্নামী ব্যক্তিদের মরণটা কিভাবে হয়, আর ইন্তেকালের পরে জাহান্নামী ব্যক্তিদের স্থানটা কোথায় হয়। এই দুইটা বিষয় সম্পর্কে আজকে আলোচনা করতে চাই। শুনতে রাজি আছেন তো সবাই? আসুন সামনে যাই। মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বলেছেন, যদি কোনো মুমিন ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা হয়, যুবক ভাইয়ের আমার মনোযোগ, দয়াল নবী বলেছেন মুমিন ব্যক্তিদের যদি মরণ যন্ত্রণা হয়, এরা যখন মৃত্যুর বিছানায় শুয়ে যাবে, সাকারাত যখন শুরু হবে, আজরাইল আলাইহিস সালাম সুন্দর একটা সূরত ধারণ করে তাদের জান কবজের জন্য যখন আসবে, আল্লাহর নবী বলছেন মুমিন ব্যক্তিদের আজরাইলের পায়ের শব্দ শোনার সাথে সাথে তাদের মুখ থেকে একটা মুস্কি মুস্কি হাসি বের হবে। যদিও মরণ যন্ত্রণা হয়, মুমিন ব্যক্তিদের মরণ যন্ত্রণা হয় না। তারা আজরাইল আলাইহিস সালামকে দেখার সাথে সাথে তাদের মুখের মধ্যে একটা মুস্কি মুস্কি হাসি ফুটবে। আর যখন আজরাইল তাদের জান কবজের সময় দেহের মধ্যে হাত রাখবে, মুমিন ব্যক্তিদের এতটুক পরিমাণ কষ্ট হবে, দয়াল নবী বলেছেন ছোট্ট একটা পিপিলিকা গায়ের মধ্যে কামড় দিলে যেরকম কষ্ট হয়, মুমিন ব্যক্তিদের জান কবজের সময় তাদের কাছে এমন মনে হবে যেন ছোট্ট একটা পিপিলিকা তাদের গায়ের মধ্যে কামড় দিয়েছে। এর চাইতে বেশি কষ্ট হবে না। যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, মুমিন ব্যক্তিদের ইন্তিকালের সঙ্গে সঙ্গে দয়াল নবী বলেছেন তাদের চেহারাটা নূরান্বিত হয়ে যাবে এবং তাদের চেহারার মধ্যে একটা মুস্কি মুস্কি হাসি থাকবে। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আপনারা বাস্তব একটু লক্ষ্য করে দেখবেন, কোন এলাকা থেকে কোনো ভালো মানুষ যদি মারা যায়, কোনো ইমানদার ব্যক্তি যদি মারা যায়, কোনো আল্লাহর ওলি যদি মারা যায়, আমরা যদি তাদের লাশ দেখতে যাই, এমন কিছু লাশ দেখবেন ইন্তেকালের পরে তাদের চেহারার মধ্যে একটা মুস্কি মুস্কি হাসি দেখা যায়। কিছু কিছু লাশের ধরন দেখবেন ইন্তেকালের পরে চেহারাটা একটু উজ্জ্বল হয়ে যায়। তখন দেখবেন আমরা রাস্তাঘাটে হাইটা, দোকানপাটে বৈশা লোক মুখে কথা বলি, আহারে ব্যক্তিটা এমন ভালো মানুষ ছিল, ওনার মরণটা এমন সুন্দর হয়েছে, ইন্তেকালের পরে যেন তার মুখে একটা হাসি ফুটে রয়েছে। বলি কি বলি না? অনেক সময় দেখবেন ব্যক্তিটা এত ভালো ছিল, মারা যাবার পরও তার চেহারাটা সুন্দর হয়ে গেছে, উজ্জ্বল হয়ে গেছে। আমরা বলি কি বলি না? অ্যাকচুয়ালি এটা আমার আপনার মুখের কথা নয়, এটা হাদিস শরীফের কথা। এ মিনারকোটের যুব সমাজ, ও মুরব্বী সমাজ, গভীর মনোযোগ। মদিনার কামলিওয়ালা নবী বলেছেন মুমিন ব্যক্তিদের ইন্তেকালের পরে তাদের চেহারাটা উজ্জ্বল হয়ে যায়, তাদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি ফুটে। কারণ এই কারণে আখিরাতের প্রথম গাঁটিটাই হইল কবর। আখিরাতের প্রথম ঘাটিটাই হইল কবর। মদিনার কামলিওয়ালা নবী বলেছেন কবরের ঘাটিটা যেই ব্যক্তি সহজে পার হইয়া যাবে, আর একটা ঘাট পার হওয়া তার পক্ষে কষ্ট হবে না। আর কবরের ঘাটে যেই ব্যক্তি আটকা পড়ে যাবে, একটা ঘাটও পার হওয়া ওই ব্যক্তির পক্ষে সম্ভব হবে না। যুবক বন্ধুরা আমার, মুমিন ব্যক্তিরা হাসি দিয়ে যাওয়ার কারণ হলো এদের কবরের জীবনটা সুখের হবে, কারণ এরা স্টুডেন্ট ভালো। এরা স্টুডেন্ট ভালো স্টুডেন্ট যখন পরীক্ষার হলে যায়, দেখবেন এদের কোনো টেনশন থাকে না। ছাত্র যদি ভালো হয়, এরা দেখবেন পরীক্ষার হলে হাসি মুখে যায় এবং প্রশ্ন কখন পাবে উত্তরগুলো লিখবে, এরা অপেক্ষায় থাকে, কারণ ভালো স্টুডেন্টের কোনো টেনশন থাকে না। মুমিন ব্যক্তিরা তাদের টেনশন এই জন্য নেই, দুনিয়াতে তারা তাহাজ্জুদ গুজার ছিলেন, তারা আল্লাহর জিকির করেছেন, তারা ওয়াক্তিয়া নামাজ পড়েছেন, এরা আল্লাহর জিকির করেছেন, এরা নবীর দুরূদ পড়েছেন, এরা মানুষদেরকে আলোর পথ দেখিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? একজন মুমিন ব্যক্তি কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না, একজন মুমিন ব্যক্তি কোনোদিন ঈমান হারা চলতে পারে না, একজন মুমিন ব্যক্তি কোনোদিন মানুষদেরকে অন্ধ পথে ডাকতে পারে না, একজন মুমিন ব্যক্তি কখনো বেয়ামলি হইতে পারে না। মুমিন তারাই হয় যারা ওয়াক্তিয়া নামাজ পড়ে, যারা আল্লাহর নবীকে তাজিম করে, যারা দয়াল নবীর গোলামি করে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এদের দুনিয়ার জিন্দেগিটা যেমন সুখময় হয়, এদের কবরের জিন্দেগিটাও আরামের হয়।
হয়। মনোযোগ, আখিরাতের প্রথম ঘাঁটি কবর দেশে যখন মুমিনদেরকে দুনিয়ার জমিন থেকে জানাজা দিয়ে পাঠানো হয়, মদিনার কামলিওয়ালা নবী বলেছেন দাফন করার পরে 40 কদম দূরে আসার সাথে সাথে কবরের মধ্যে আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা পাঠাইয়া দেন। একজন ফেরেশতার নাম হলো মুনকার, আর একজন ফেরেশতার নাম হলো নাকির। কথা কোন ঠিক না বিঠি? মুনকার নাকির ফেরেশতা সবার কবরের মধ্যে আসবে। ও বন্ধু, ওই কবরের ঘাট পার হওয়ার জন্য সেখানে একটা পরীক্ষা হবে। কবরের ঘাটে যেই পরীক্ষাটা হবে, ওই পরীক্ষাটাই হইল ইম্পর্টেন্ট একটা পরীক্ষা। আখিরাতের ঘাটের প্রথম পরীক্ষাটাই হবে 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। কবরের প্রশ্ন কয়টা? জোরে বলেন, কবরের প্রশ্ন? এটা আমরা সবাই জানি, কবরের প্রশ্ন 3টা। এরই মধ্যে প্রথম প্রশ্নটাই হবে মান রাব্বুকা, তোমার রবকে। মুমিন ব্যক্তি যারা হবে এরা স্পষ্ট সুন্দর করে বলে দিবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। মুমিন ব্যক্তিকে যখন প্রশ্ন করা হবে ওয়ামান দীনুকা, তোমার দিন কি, ওই মুমিন ব্যক্তি হাসি মুখে বলে দিবে দীনি আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। 3 নম্বর প্রশ্নটা যখন করা হবে, আমার মদিনার কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিন নবীকে আপন আপন কবরে হাজির করে, সশরীরে হাজির করে প্রশ্ন করা হবে ওয়ামান হাজার রুজুল বুইসা ফিকুম। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, দয়াল নবীকে সশরীরে কবরে হাজির করা হবে। কিন্তু আমাদের সমাজে কিছু কিছু ভাই সাহেবরা আলোচনার মাধ্যমে কয়, হ্যাঁ প্রশ্ন ঠিক আছে, কিন্তু কবরে নবীদের সশরীরে হাজির করা হবে না, নবীজির ছবি আইনা হাজির করা হবে। এরপরে যখন দেখছে যে না এটা যৌক্তিক হয় না, তখন কয় না, রওজা শরীফের সঙ্গে একটা সুড়ঙ্গ করা হয়, যেখানে দাফন করা হয় ওই কবর থেকে মদিনা শরীফে একটা সুড়ঙ্গ করা হয়, সুড়ঙ্গের মাধ্যমে দেখানো হয়। নাউজুবিল্লাহ কোন। এরপরও আল্লাহর আদম বিশ্বাস করে না যে রসুল কবরে আসতে পারে। আপনাদের বিশ্বাস আছে না নাই? রসুল কবরে আসতে পারে কি পারে না? এটা শুধু মুখে বললে হবে না, দলিলের মাধ্যমে জানতে হবে। কথা কোন ঠিক না বেঠে? আপনারা বলেন আমার নবী কি শুধু দুনিয়ার নবী না কবরের নবী? শুধু কবরের নবী আর দুনিয়ার নবী নয়, তিনি ৮০,০০০ আলমের নবী। আল্লাহর গোটা সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ রয়েছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন, সেখানে রসুল হচ্ছেন রহমাতাল লিল আলামিন। এখন সূক্ষ্ম জ্ঞানে একটু ভাইবা দেখবেন, যারা গ্রামার বুঝেন, আরবি গ্রামার বুঝেন, আলাম হচ্ছে এক বচন, তার বহু বচন হচ্ছে আলামিন। আলাম দ্বারা একটা জগৎকে বোঝানো হয়, আর আলামিন দ্বারা কুল কায়নাতকে বোঝানো হয়। আলাম দ্বারা একটা জগৎকে বোঝানো হয়, আলামিন দ্বারা কুল কায়নাতকে বোঝানো হয়। আল্লাহ হচ্ছেন রাব্বুল আলামিন, গোটা জাহানের পালন কর্তা। আল্লাহ কই যেখানে আমি গোটা জাহানের পালন কর্তা, সেখানে আমার হাবিব হবে রাহমাতাল লিল আলামিন, গোটা জাহানের জন্য রহমত। চললে এখন সুবহানাল্লাহ। যুবক ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তারপরে দেখেন আল্লাহ তাআলা কেমন সম্মান আপন হাবিবকে দিয়েছেন। আল্লাহ পাকের উপাধি হচ্ছে রাব্বুল আলামিন, আমার নবীর উপাধি হচ্ছে রাহমাতাল লিল আলামিন। বন্ধুরে, তারপরে একটু প্র্যাকটিক্যালি প্রমাণ নিয়ে দেখবেন, রাব্বুল আলামিন লিখতে আরবি যতটা অক্ষর লাগে, রাহমাতাল লিল আলামিন লিখতে আরবি ততটা অক্ষর লাগে। আল্লাহু আকবার। তাই বলে কি রাসূল আল্লাহ থেকে বড় হয়ে গেছেন? নাউজুবিল্লাহ। একথা কখনো সুন্নি জামাত বলে না। রাসূল কখনো আল্লাহ থেকে বড় নয়, কারণ আল্লাহ হচ্ছেন খালেক, রাসূল হচ্ছেন মখলুক। আল্লাহ হচ্ছেন স্রষ্টা, রাসূল হচ্ছেন সৃষ্টি। সৃষ্টি কখনো স্রষ্টার ঊর্ধ্বে হয় না। পাগল আমরা তিনি মদিনা, সৃষ্টির সেরা হাবিবে খোদা শাহে মদিনা, যার প্রেমেতে পাগল আমরা তিনি মদিনা। ঠিক না বেঠে? আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, আল্লাহ হচ্ছেন রাব্বুল আলামিন, রাসূল রাহমাতাল লিল আলামিন। রাব্বুল আলামিন লিখতে আরবি যতটা অক্ষর লাগে, রাহমাতাল লিল আলামিন লিখতে আরবি ততটা অক্ষর লাগে। শুধু তাই নয়, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে আরবি ততটা অক্ষর লাগে, মক্কাতুল মুকাররমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে গো, মদিনাতুল মুনাওয়ারা লিখতে আরবি ততটা অক্ষর লাগে, মসজিদ লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মাদ্রাসা লিখতে আরবি ততটা অক্ষর লাগে। তাইলে বলুন, নামের সাথে নাম মিলাইয়া আপন হাবিবকে ইজ্জত দিছে কে?
মুখের কথা মানি না দলিল। ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ কয় হাবিব ও বন্ধু গো, আপনার ইজ্জত আপনার প্রশংসা আমি আল্লাহ বাড়াইয়া দিয়েছি। দুনিয়ার কোন মানুষ বাড়াইবার সাধ্য নাই, কমাইবার সাধ্য নাই। দয়াল নবীর ইজ্জত সম্মান বাড়াইয়া দিছে কে? এই জন্য কবি বলেছেন রাসূল আমরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, মোরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়। দুনো জাহান নবীজির নূরি কদমে ঝোকায়, ঠিক কিনা বলেন? দুনো জাহান নবীজির নবীজির দুনো জাহান নবীজির নূরি কদমে ঝোকায়, ঠিক কিনা? জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, দুনিয়াতে একজন আরেকজনের আপন হয়। দুনিয়াতে এক ভাই আরেক ভাইরে না দেখলে পাগল পারা হয়ে যায়, কিন্তু ইন্তিকালের পরে দুনিয়ার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ কারো কবরের সঙ্গী হয় না। ওই কবরে যিনি সঙ্গী হবেন উনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না বিঠে? এই জন্য কবি কয় নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, ঠিক না বিঠি? আরে ভাই দুই হাত তুলে বলুন না ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, সুন্নি মহাসম্মেলন। হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন ঠিক না বিঠে? যুবক ভাইয়ের আমার, আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবীকে সশরীরে কবরের মধ্যে হাজির করে বলা হবে ৩ নম্বর প্রশ্নটা, ওয়ামান হাজার রজুল বইসা ফিকুম, বলো তোমার রসুলকে চিনতে পারো কিনা? মুমিন ব্যক্তি যারা হবে এরা তো দুনিয়া তো নবীর প্রেমে পাগল ছিল, যদিও স্বপ্ন যুগে নবীরে না দেখে দুনিয়ার জমিনে আখিরাতের প্রথম ঘাটিতে যাইয়া যখন নবীজিকে দেখবে মুমিন ব্যক্তিরা ঠাস করে বলে দিবে হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, দিদারে মুস্তাফা কবে হবে যে অপেক্ষায় রত আছে এই দুটি নয়ন যে শয়নে স্বপনে স্মরণে মুস্তাফা আমায় সর্বদা বিভোর করে দে মদিনায় কবে যাব আমি যে মদিনায় কবে যাব আমি যে। বাজান মদিনা যাইতে মনটা কাঁদে কি কাঁদে না? কেনই বা কাঁদবে না? ওই মদিনা এই জন্যই যাওয়ার জন্য মনটা কাঁদে। মদিনার কামলিওয়ালা নবী শুধু দুনিয়ার আপন নয়, তিনি কবরও আপন, ঠিক না বেটি? হাসরে আপন, মিজানে আপন, ফুলসিরাতে আপন, সর্ব জায়গায় আমার নবী আপন, কথা কোন ঠিক না বেটি? ওরে কবর হাসর ফুলসিরাতে কোনো আপন পাবে না, কবর হাসর ফুলসিরাতে কোনো আপন পাবে না, যেজন পাবে সেজন হবে শাহে মদিনা, ঠিক কিনা? যেজন পাবে সেজন হবে শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যেজন হবে আপনা সেই তো মদিনা।
একটা জবানও বন্ধ রাখবেন না। আওয়াজ করে বলুন ঠিক না বেঠি? যুবক ভাইয়ার আমার, ওই তিনটা প্রশ্নের উত্তর মুমিন ব্যক্তিরা যখন ঠাস করে বলে দিবে, তখন সঙ্গে সঙ্গে মুনকার নাকির ফেরেশতা উত্তর নিয়ে চলে যাবে। মদিনার কামলিওয়ালা নবী বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আরেক দল ফেরেশতা নিয়োজিত করেন ওই মুমিন ব্যক্তিদের রূহগুলোকে বহন করে উপরের দিকে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ কোন। মুমিনদের কেমন সম্মান, মুমিন ব্যক্তিদের কেমন ইজ্জত। ইন্তেকালের পরে তাদের রুহু বহন করার জন্য আল্লাহ পাক আরেক দল ফেরেশতা পাঠান। ওই ফেরেশতারা রুহু নিয়ে যখন আসমানের দিকে অবতরণ করে, প্রথম আসমানের মধ্যে যাওয়ার সাথে সাথে ফেরেশতারা নক করে। আসমানের ফেরেশতারা জানতে চায় তোমরা কারা? তখন দুনিয়ার ফেরেশতারা বলে আমরা রুহু বহনকারী ফেরেশতা। পরিচয়টা দেওয়ার সঙ্গে সঙ্গে আসমানের দরজা উন্মুক্ত করা হয়। আমার ভাইয়েরা বলুন তো, কারো বাড়িতে যদি হাসনা হেনা ফুল যদি ফুটে, গ্রানটা কি এক বাড়িতে থাকে নাকি অনেক বাড়িতে ছড়ে যায়? বেলি ফুল, হাসনা হেনা ফুল দেখবেন কারো বাড়িতে যদি ফুটে, গ্রানটা কিন্তু এক জায়গায় স্থির থাকে না, চতুর্দিকে সুগ্রাণ মোহিত হয়ে যায়। ঠিক কিনা বলেন? আসমানের ফেরেশতারা দরজা যখন খুললেন, খোলার সাথে সাথে মুমিন ব্যক্তিদের রুহু থেকে এমন সুন্দর একটা জান্নাতি খুশবু বের হয়েছে। এই জান্নাতি খুশবুতে আসমানটা একদম সুঘ্রাণে মোহিত হয়ে গেছে। প্রথম আসমানটা সুঘ্রাণে একদম মোহিত হয়ে গেছে। তখন প্রথম আসমানের ফেরেশতারা বলে ওয়েলকাম, স্বাগতম, আপনারা উপরে উঠুন। তখন দুনিয়ার ফেরেশতারা রুহুগুলা নিয়ে প্রথম আসমানের মধ্যে অবতরণ করলেন। এই রকম ভাবে স্টেপ বাই স্টেপ দ্বিতীয় আসমানের ফেরেশতা, তৃতীয় আসমানের ফেরেশতা, চতুর্থ আসমানের ফেরেশতা, পঞ্চম আসমানের ফেরেশতা, ষষ্ঠ আসমানের ফেরেশতা, সপ্তম আসমানের ফেরেশতারা দরজা খোলার সাথে সাথে ওই মুমিন ব্যক্তিদের রুহু থেকে যখন জান্নাতি খুশবু পায়, তখন তারা ঠাস ঠাস করে দরজা উন্মুক্ত করে দিয়া ওয়েলকাম জানায়, স্বাগত জানায়। এরপরে আমার ভাইয়েরা, সাত আসমান পাড়ি দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ব্যক্তিদের রূহকে স্থান করে দেওয়ার জন্য এমন সুন্দর একটা জায়গা সিলেক্ট করে রেখেছেন। ওই জায়গাটার নাম হইছে ইল্লিন। সুবহানাল্লাহ কইন। ইল্লিন নামক জায়গাটা সাত জমিনের নিচে না সাত আসমানের উপরে? এটা কার জন্য? মুমিন ব্যক্তিদের রূহকে স্থান করে দেওয়ার জন্য, জাহান্নামীকে নয়। মুমিন ব্যক্তিদের ইন্তেকালের পরে তাদের রূহের স্থান হয়ে যায় সাত আসমানের উপরে ইল্লিন নামক জায়গাতে। আল্লাহর নবী যখন মেরাজ শরীফে গেলেন, তখন দয়াল নবী ওই রূহগুলা দেখে আসছেন আপন চোখে। এরা দুনিয়াতে যেই দেহ নিয়ে চলতো, আল্লাহ রাব্বুল আলামিন ইল্লিন নামক জায়গাতে ওই মুমিনদেরকে আবার ওই দেহটা সেখানে ফিরিয়ে দেয়। হাসরের ময়দান কায়েম হওয়ার আগ পর্যন্ত ওই মুমিন ব্যক্তিরা ওই দেহটা নিয়ে এরা জান্নাত ইল্লিন নামক জান্নাতের মধ্যে বসবাস করবে। সুবহানাল্লাহ বলবেন না? এখানেই শেষ নয়। তারপরে দেখেন মুমিন ব্যক্তিদের আরো কত সম্মান। আমরা দুনিয়াবাসীরা তাদেরকে 3.5 হাত কবরে শুয়ে আসি। কয় হাত? 3.5 হাত। যার যার হাতে 3.5 হাত কবরের মধ্যে আমরা দাফন করে আসি। এ যুবক, এ মিনার কুটের বাবাজিরা, মুমিন ব্যক্তিদের কবর 3.5 হাত থাকে না। মুমিন ব্যক্তিদের কবর 3.5 হাত থাকে না। ডকুমেন্টটা দিয়েছেন মদিনার কামলিওয়ালা নবী। আমার নবীর মেরাজকে যারা বিশ্বাস করে, ওই মেরাজ রজনী, মেরাজ শরীফের আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। আমার নবী যখন প্রথম আসমানের মধ্যে গিয়েছিলেন, দয়াল নবীকে জান্নাত এবং জাহান্নাম দেখার পারমিশন দেওয়া হয়েছিল। মদিনার কামলিওয়ালা নবী যখন জান্নাত দেখতে প্রবেশ করলেন, জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর খাদেমের দায়িত্ব পালন করতেছেন। বন্ধুরা আমার, বাবাজিরা, মদিনার কামলিওয়ালা নবী জান্নাতে প্রবেশ করে দেখতেছেন এমন সুন্দর সুন্দর নূরের মহল দেখা যায়। এক একটা মহলের মধ্যে এক একজন লোক বসে আছে। আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী মুস্কি মুস্কি হাসতেছেন, দয়াল নবী মুস্কি মুস্কি হাসতেছেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী গো, আপনি যেই নূরের মহলগুলা দেখতেছেন, এক একটা মহলে যে এক একজন লোক বসে আছে, ইয়া রাসূলুল্লাহ, এইগুলা কোনো দুনিয়ার ঘরবাড়ি নয় নবী গো, এইগুলা হচ্ছে আপনার মুমিন উম্মতের এক একটা কবর। আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার।
জিব্রাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই মহলগুলা দেখতেছেন এইগুলা দুনিয়ার কোনো ঘর বাড়ি না, এইগুলা আপনার উম্মতের মধ্যে যারা মুমিন, আপনার মুমিন উম্মতের এক একটা কবর, এই চিহ্নগুলো আপনি দেখতেছেন। ভাইয়ার আমার, তখন দয়াল নবী আপন চোখ মুবারকে দেখে আসলেন 70 গজ প্রসারিত করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন এক একটা মুমিনের কবরকে এক একটা নূরের মহল বানিয়ে দেওয়া হয়েছে। এই জন্য আমরা দয়াল নবীর এই জবান মুবারকের কথা শোনার পরেই যদি দুনিয়ার জমিন থেকে কোনো আল্লাহর ওলির ইন্তেকাল হয়, কোনো আল্লাহর ওলি মারা যান, আমরা তাদেরকে দাফন করার পরে দেখবেন ওলিদের মাজারের জায়গাটা একটু বড় পরিসরে করে আমরা রাখি। কথা কোন ঠিক না ঠিক? 70 গজ প্রসারিত না করলেও দেখবেন আমরা ওলিদের মাজারের এলাকাটা মাজার শরীফের সীমানাটারে একটু বড় পরিসরে করে রাখি। কথা কোন ঠিক না ঠিক? এবং আমাদের দেশে কিছু কিছু ফতোয়া আসে, দেখবেন অনেক ওলামায়ে কেরাম ফতোয়া দেয় যে এইগুলা ভেঙে দেওয়া হোক, এক কবরের মধ্যে একজন থাকবে, এত বড় জায়গা নেওয়ার দরকার কি? আরে বেকল, তুমি একটু রিসার্চ করো, একটু গবেষণা করো, কারণ মুমিন ব্যক্তি যদি হয়ে থাকে, এই কবরে যদি কোনো মুমিন হয়ে থাকে, মুমিন ব্যক্তির কবরকে আল্লাহ 70 গজ প্রসারিত করে নূরের মহল বানায়। এই জন্য আল্লাহর ওলিগণ ইন্তেকালের পরে, মুমিন মুসলমান ইন্তেকালের পরে আমরা তাদেরকে দাফন করে, যদিও 3.5 হাত কবরে দাফন করি, তাদের মাজার শরীফের জায়গাটা একটু বড় পরিসরে রাখি। এটা না জায়েজের কোনো বিষয় নয়, 100 বার করা জায়েজ যদি নবীর হাদিস শরীফ সত্য হয়। আর নবীর হাদিসকে যদি কেউ মানে, কথা বলেন, আমরা নবীর কথা মানবো কি মানবো না? মোল্লার কথা মানবেন না নবীর কথা মানবেন? নবীর কথা যদি মানেন তাহলে মুমিনের কবর এগুলা নূরের মহল 70 গজ প্রসারিত করে এক একটা মুমিনের কবরকে আল্লাহ স্থান করে দিয়েছেন, নূরের মহল বানিয়ে দিয়েছেন। কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে, ওই জায়গায় আজকাল আমাদেরকে ইমোশনাল হিট মারা হচ্ছে, আমাদেরকে ইমোশনাল হিট দেওয়া হচ্ছে। লেবাস সুন্দর, সুরত সুন্দর, ঘুমটা সুন্দর, মিষ্টি কথা, এইগুলার ভিতরে কিছু দুষ্টমি আছে। মিষ্টি মিষ্টি কথা বলে আমাদের ঈমানগুলোকে হরণ করে নেওয়া হচ্ছে শুধু বেদাত শিরিকের ফতোয়া দিয়ে। কিন্তু তারা নিজেরা যে বেদাত শিরিকের মধ্যে নিমজ্জিত আছে এটা তাদের খবর নাই। কথায় কথায় শুধু বেদাত, কথায় কথায় শুধু শিরিক, কথায় কথায় শুধু মাজার পূজারি, কবর পূজারি। নাউজুবিল্লাহ বলেন। মাইকটা হাতে পাইলেই দেখবেন কিছু কিছু ভাই শুধু কবর পূজারি, মাজার পূজারি। আপনারা সভ্য সমাজের মানুষ, এখানে কেউ অসভ্য সমাজের নয়, সবাই সভ্য সমাজে। আমাদের সমাজে এখনো শালীনতা আছে, ভদ্রতা আছে, ন্যায় বিচার আছে। কথা বলেন, আছে না? আপনারা ন্যায়ের দৃষ্টিকোণ থেকে একটু বিবেককে প্রশ্ন করুন তো, আজও পর্যন্ত আমরা যারা ওলিদের মাজারে যাই, আমরা কি সেখানে পূজা করতে যাই না জিয়ারত করতে যাই? পূজা করতে যাই না জিয়ারত করতে যাই? একটা কথা মনে রাখবেন, সেজদার জায়গা মাজার নয়, সেজদার জায়গা হলো মসজিদ, জিয়ারতের জায়গা হলো মাজার। কবর এবং মাজার হচ্ছে জিয়ারতের স্থান, মসজিদ হচ্ছে ইবাদতের স্থান। কথা বলেন ঠিক কিনা? আজও পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী কোন সুন্নি হক্কানি আলেম উলামা কেউ বলে না যে তোমরা মাজারে গিয়ে সিজদা করো। এগুলা যারা করে এগুলা সুন্নি নয়, এরা অজ্ঞ, এরা মূর্খ। মূর্খদের খাসিয়ত দেখে পুরা সুন্নি জামাতকে আপনি কলঙ্কিত করছেন। এটা পাইলেন কোথায়? আমরা তো কখনো বলি না যে ওলিদের মাজারে গিয়ে নাক কপাল ঝুঁকিয়ে দাও, সেজদা করো। কখনো এটা সুন্নি জামাত বলে না, কারণ আমরা ওলিদের দরবারে 100 বার যাব, 1000 বার যাব জিয়ারতের জন্য, আর মসজিদে যাব আল্লাহকে সেজদা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকাল দেখা যায় কিছু কিছু ভাই আমাদেরকে ইমোশনাল হিট মারে। আমরা মাজারে গিয়ে সিজদা করি, আমরা মাজারে গিয়ে মোমবাতি ধরাই, আমরা বলে সেখানে পূজা করি। কোনো মুসলমান পূজা করতে পারে না, কারণ পূজা করবে হিন্দুরা, মন্দিরে গিয়া, গির্জাতে গিয়া এরা পূজা করবে, উপাসনা করবে। মুসলমানরা আল্লাহর ঘর মসজিদে গিয়া নাক কপাল ঝুঁকিয়ে আল্লাহকে সিজদা করবে। কথা কোন ঠিক না বেঠে? আর মাজার শরীফের মধ্যে গিয়ে জিয়ারত করবে। একটা কথা ভুলে যাবেন না, যেই মাজারওয়ালাদের বিরুদ্ধে আজকে আমরা ফতোয়া দিচ্ছি, এই মাজারওয়ালারা যদি বাংলার জমিনে না আসতেন, রাজা গৌর গোবিন্দের অত্যাচারে এখন পর্যন্ত আমরা হিন্দু সমাজে নিমজ্জিত থাকতাম। আওয়াজ দেন ঠিক না বেঠে? যদি সুলতানুল বাংলা হযরতে বাবা শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়ার বিশাল বাহিনী নিয়ে বাংলার জমিনে না আসতেন, রাজা গৌর গোবিন্দের অত্যাচারে এখন পর্যন্ত আমরা হিন্দু সমাজে থাকতে হতো। ঠিক কিনা বলেন ভাইরা?
মুসলমান ভুলে যাবেন না, এখন হয়তো পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মসজিদ নির্মাণ হয়েছে, বড় বড় গলায় আজান দেওয়া হচ্ছে। এই মাজারওয়ালারা প্রথম এই বাংলার জমিনে আজানের ধ্বনি দিয়েছেন। আপনারা ইতিহাস পড়ে দেখবেন, এই বাংলার জমিনে সর্বপ্রথম যিনি বড় গলায় আজান দিয়েছিলেন উনি বাবা শাহজালালের সফর সঙ্গী ছিলেন, আউলাদে রাসূল সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি হবিগঞ্জের চুনারুঘাটে মুরারবন্দের জমিনে পূবে এবং পশ্চিমে যিনি শুয়ে আছেন, উনি হচ্ছেন আউলাদে রাসূল সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, তাদের ওয়াস্তে রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, কয় বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে পীর আউলিয়া, আর তো কোনো দেশে পীর আউলিয়া নাই। আপনারা বলুন তো, একটু সত্য কথা বলবেন, বাবা শাহজালালের বাড়িটা কি বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানে নাকি আরব দেশে? বাবা শাহপরানের বাড়িটা কি বাংলাদেশে নাকি আরব দেশে? গেসুদারাস সৈয়দ আহমেদ গেসুদারাস প্রকাশ্য পীর কল্লা শহীদের বাড়িটা কি খরমপুরে নাকি আরব দেশে? তাহলে বাংলাদেশে তো শুধু পীর মাশায়েখ নয়, আরব দেশেও তো পীর আছে। কথা কোন ঠিক না বেঠিক? ভাইয়ার আমার, সুজা বুঝে ঘুরাইয়া বুঝে সুজা বুঝে না। যাদেরকে শায়েখ বলা হয়, শায়েখের এক নাম পীর, পীরের এক নাম শায়েখ, এক নাম মুর্শিদ। কথা কোন ঠিক না? বাঁকা হইয়া বুঝে সুজা বুঝে না। ঘাড়ের নামই গর্দনা, গর্দনার নামই ঘাড়, মাথার নামই কেল্লা, কেল্লার নামই মাথা। কথা বলেন ঠিক না বেঠিক? বাবা শাহজালালের বাড়িটা কিন্তু বাংলাদেশে নয়, তেনার বাড়ি হচ্ছে আরব দেশে। আরব দেশে থাকলেও বাবা শাহজালাল ইচ্ছে করে বাংলাদেশে আসেন নাই, উনারে দয়াল নবী ইশারা দিয়ে পাঠিয়েছেন। আমার নবীর ইশারা পেয়ে বাবা শাহজালাল এসেছেন, ইচ্ছে করে আসেন নাই। ইতিহাস পড়বেন, ইতিহাস খুলে দেখুন, মুমিন ব্যক্তিদের জীবন ইতিহাস পড়ুন। আসুন আমরা আজকে সিলেটের ইতিহাস জানবো, বাংলাদেশের ইতিহাস জানবো, এই বাংলাদেশে ইসলাম কিভাবে কায়েম হলো। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আজকে অলির দেশে থাইকা অলির সাথে বিয়াদবি, আমরা কেমন নিমো খারাম। সিলেটের ভাষায় বলে, যার উসিলায় সিন্নি খাইলায় তারে চিনলায় না। যাদের উসিলায় আজকে ধুতি কাপড় থেকে, সিলাইবিহীন কাপড় থেকে সিলাইযুক্ত কাপড় পরতেছি, আজকে সেই অলির দেশে থাইকা অলির সাথে বিয়াদবি আল্লাহ বরদাস্ত করবে না, বরদাস্ত করবে না আমার আল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা, বাবা শাহজালাল ঝগড়া করতে আসেন নাই, ফ্যাসাদ করতে আসেন নাই। ইতিহাস পড়ে দেখেন, আমি বাবা শাহজালালের ইতিহাস পড়ে দেখলাম, তিনি যখন ইয়ামেন দেশে জন্মগ্রহণ করেছিলেন, শৈশবকালেই বাবা শাহজালাল মায়ের কোল বাবার কোল হারিয়েছিলেন। একটা এতিম সন্তান, সমাজে তিন কিসিমের এতিম আছে। এক কিসিমের এতিম হলো যার মা আছে বাবা নাই, আরেক কিসিমের এতিম যার বাবা আছে মা নাই, আর আরেক কিসিমের এতিম হইল যার ঘরে মাও নাই বাবাও নাই। এরা হচ্ছে সর্বহারা এতিম। এই সর্বহারা এতিমের মধ্যে একজন ছিলেন হযরতে বাবা শাহজালাল মুজাররদিয়া মনি রহমাতুল্লাহ আলাইহি। শৈশবকালেই মায়ের কোল হারালেন, বাবার কোল হারালেন। বাজান রে, এই এতিম সন্তানটারে কে লালন পালন করবে, কে দেখাশোনা করবে? ইতিহাস পড়ে দেখেন, বাবা শাহজালাল এতিম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওনার মামার সান্নিধ্যে চলে গেলেন। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মারহাবা, লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, জোড়ে লা ইলাহা, বাইরে বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করে, দয়াল আল্লাহ
মনের বাসনা লা ইলাহা, জবান খোলে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, এক সাথে লা ইলাহা, ও লা ইলাহা, এক সাথে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, এক সাথে লা ইলাহা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এক সাথে লা ইলাহা, ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করে, দয়াল আল্লাহ দয়া করি, পুরাও মনের বাসনা লা ইলাহা, জবান খোলে লা ইলাহা, লা ইলাহা, এক সাথে লা ইলাহা, আর জোড়ে লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আমার মনের বেদনা বুঝাইলে কেউ বোঝে না, আমার মনের বেদনা বুঝাইলে কেউ বোঝে না, শোনাইলে কেউ শুনে না, শোনাইলে কেউ শুনে না, শুনেন শাহে মদিনা লা ইলাহা, সবাই মিলে লা ইলাহা, এক সাথে লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না গো, সবাই চিৎকার মেরে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। যুবক ভাইয়ের আমার বলতেছিলাম কি, মা হারা বাবা হারা এতিম বাবা শাহজালালকে কে লালন পালন করবে? শৈশবকালেই এতিম হয়ে যাবার সঙ্গে সঙ্গে উনি চলে গেলেন আপন মামা সৈয়দ আহমেদ কবির রেফাইর সান্নিধ্যে। বাবা শাহজালালের মামার নাম ছিল সৈয়দ আহমেদ কবির রেফাই। বন্ধুরে, সৈয়দ আহমেদ কবির রেফাইর সান্নিধ্যে যখন চলে গেলেন, সেখানে তিনি দিন কাটান রাত কাটান, মামার সংস্পর্শে যাইয়া সেখানে তিনি বড় হইয়া সৈয়দ আহমেদ কবির উনাকে নামাজত বন্দেগী শিখাইলেন, আমল বন্দেগী শিখাইলেন। যুবক বন্ধুরা আমার, মুরব্বীর একটা কথা বলে, সৎসঙ্গে স্বর্গবাস ও সৎসঙ্গে সর্বনাশ। ঠিক না ঠিক? ভালো লোকের সাথে যদি চলাফেরা হয়, খারাপ লোকটাও ভালো হয়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? আর খারাপ লোকের সঙ্গে চলাফেরা করলে ভদ্রগরের সন্তানটাও খারাপ হয়ে যায়। ঠিক কিনা বলেন? তো হযরতে শাহজালাল উনি মা বাবা হারায়া এতিম হওয়ার সাথে সাথে উনার মামার সান্নিধ্যে চলে গেলেন, সৈয়দ আহমেদ কবির রেফাইর সান্নিধ্যে। সেখানে গিয়ে তিনি আস্তে আস্তে বড় হচ্ছেন।
আমল বন্দেগী করতেছেন। যখন তিনি সাবালক হয়ে গেলেন, অর্থাৎ 12 বছর যখন ওভার হয়ে গেল, তখন উনি মুরাকাবা মুশাহাদা এটা আস্তে আস্তে করতে লাগলেন। করতে 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 দেখা যায় ওনার কাশফুল কুলুব যখন হয়ে গেছে, অন্তর চক্ষু যখন খোলা হয়ে গেছে, এশারের নামাজ শেষে হযরত শাহজালাল মুরাকাবা মুশাহাদার মাধ্যমে তিনি যখন একাগ্র চিত্তে যখন মৌলার সান্নিধ্যে চলে গেলেন, তখন ওনার স্বপ্নের ঘরে মদিনার কামলিওয়ালা নবী এসে হাজির হয়ে গেছে। হযরত শাহজালাল এশারের নামাজ পড়ে আপন ঘরে যখন ঘুমাতে গেলেন, ঘুমের ঘরে স্বপ্ন দেখেন মদিনার কামলিওয়ালা নবী শাহজালালের ঘরে স্বপ্নের ঘরে আইসা হাজির। বন্ধুরে, আমার নবীর চেহারা মুবারক স্বপ্নে হোক বাস্তবে হোক, যদি কেউ একবার নবীর দিদার নসিব করে রে, জাহান্নামের আগুনটা তার জন্য হারাম হয়ে যায়। বলুন, আমরা নবীর দেখা পাইতে পাই কি চাই না? আরে নবীর দিদার যাদের নসিব হয়েছে, নিশ্চিত জান্নাতি তারা হয়েছে। ঠিক কিনা বলেন? পরকালে তাদের কোনো ভয় নাই, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে নূরানি রওজায়। মনে চাই কি চাই না? কার কার চাই? দুইটা হাত তুলে একটু দেখাবেন কি? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন। दीदार अता करना ए सबसे गुंबद वाली मंजूर दुआ करना जब वक्त निदा आए आका दीदार अता करना। যুবক ভাইয়ের আমার বন্ধুরা, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি মদিনার কামলিওয়ালা নবীকে স্বপ্নের ঘরে পাইলেন। আমার নবী ডাক দিয়া কই, শাহজালাল, আর ইয়ামেন দেশে তোমাকে থাকতে হবে না, তুমি ভারতবর্ষে ইসলামের খেদমতে বের হইয়া যাও। আল্লাহু আকবার। আল্লাহর নবী এই কথা বললেন, সঙ্গে সঙ্গে শাহজালাল স্বপ্ন থেকে জাগ্রত হইয়া গেলেন। তিনি দেখতেছেন ওনার ঘরটা আলোকিত হয়ে গেছে। নবীর দিদার নসিব করলেন শাহজালাল। আল্লাহর নবী আদেশ করলেন, শাহজালাল তুমি ভারতবর্ষে ইসলামের খেদমতে পাড়ি দাও। স্বপ্ন থেকে জাগ্রত হয়ে তিনি হেজিটেশন বুক করতেছেন, কি দেখলাম, দয়াল নবী আদেশ করেছেন, এটা তো অবশ্যই পালন করতে হবে। সঙ্গে সঙ্গে শাহজালাল বুক ভরা আনন্দ নিয়া তিনি তাহাজ্জুদের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়িরা শিশির ভেজা সকাল বেলা তিনি আপন মামা সৈয়দ আহমেদ কবির রেফাইর কাছে গিয়া ডাক দিলেন, মামা, আমি তো রাতের বেলা একটা স্বপ্নে দেখেছি। মামা, আমি রাতের বেলা সুন্দর একটা স্বপ্ন দেখেছি। সৈয়দ আহমেদ কবির ডাক দিয়া কয়, শাহজালাল আমিও তো একটা স্বপ্ন দেখেছি। আল্লাহু আকবার। দেখেন মৌলার কি অপরূপ খেলা। শাহজালাল বলতেছেন, মামা আমি তো একটা স্বপ্ন দেখেছি। সৈয়দ আহমেদ কবির মামা বলতেছে, আমিও একটা স্বপ্ন দেখেছি। শাহজালাল বাবা বললেন, মামা আপনি কি দেখলেন? সৈয়দ আহমেদ কবির রেফাই কয়, আগে তোমারটা বলো, তুমি তো আগে প্রশ্ন করেছো। শাহজালাল বললেন, মামা আমি স্বপ্নে দেখেছি মদিনার কামলিওয়ালা নবী আমার ঘুমের ঘরে এসে হাজির হয়ে গেছে। তখন তুমি কি দেখছো? তখন বাবা শাহজালাল বললেন, আমাকে দয়াল নবী বলেছেন, শাহজালাল তুমি ইসলামের খেদমত করার জন্য ভারতবর্ষে রওনা হয়ে যাও। একটা চিৎকার মেরে সৈয়দ আহমেদ কবির ডাক দিয়া কয়, ও শাহজালাল, আমিও তো একই স্বপ্ন দেখেছি। আমিও তো গত রাত্রে দয়াল নবীর দিদার নসিব করেছি। আমাকেও মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, আহমেদ কবির তোমার ভাগিনা শাহজালালকে ভারতবর্ষে পাঠাইয়া দাও। আল্লাহু আকবার।
মামা যেই স্বপ্ন দেখলেন বাগিনা একই স্বপ্ন দেখলেন। এ বন্ধুরা আমার বাবাজিরা, দুইজনের স্বপ্ন যখন একই হয়ে গেল, সৈয়দ আহমেদ কবির ডাক দিয়া কই শাহজালাল আর দেরি করা যাবে না, যেখানে কামলিওয়ালা নবী আদেশ করেছে তুমি ভারতবর্ষে রওনা হয়ে যাও। তখন ভাইয়ের আমার বন্ধুরা আমার, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন রেডি হয়ে গেলেন, তৈরি হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে সৈয়দ আহমেদ কবির রেফাই তখনকার সময়ে সর্বপ্রথম 12 জন উচ্চ পদস্থ আল্লাহর ওলিকে সাথে দিয়া দিলেন সফর সঙ্গী বানাইয়া। সুবহানাল্লাহ কোন সর্বপ্রথমই 360 আউলিয়া আসেন নাই। তিনি যখন ইয়ামেন দেশ থেকে রওনা হয়েছেন, সর্বপ্রথম মাত্র 12 জন উচ্চ পদস্থ আল্লাহর ওলিকে সাথে দিলেন। এর মধ্যে একজন ছিলেন আওলাদে রাসূল, উনি হচ্ছেন সিপাহ সালার সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। জুড়ে কোন সুবহানাল্লাহ। এই 12 জন আল্লাহর ওলিকে যখন সফর সঙ্গী বানালেন, শাহজালাল রওনা হবেন, ডাক দিলেন মামা আমি তো ওইখানে কাউকে চিনি না, আমি কোথায় যাব, কোন ঠিকানায় যাব, আমি তো কোনো লোকেশন জানি না, ঠিকানা জানি না, আমি কার কাছে যাব, কোথায় যাব। সঙ্গে সঙ্গে ইয়ামেন দেশ থেকে এক মুঠো মাটি হাতে নিয়ে শাহজালাল বাবার হাতে দিয়ে বললেন, শাহজালাল এই ইয়ামেন দেশের মাটিটা তোমার হাতের মুঠোয় রাখো, তুমি দিন প্রচার করতে যাইয়া যেখানে যাইয়া ওই মাটির মিল পাইবা, বুঝবা সেখানেই হবে তোমার দিন প্রচারের আসল জায়গা। তুমি এই মাটিটা হাতে রাখো, তুমি এই হাতে রাইখা তুমি ইসলামের খেদমতে বের হও, হইতে হইতে যেখানে গিয়ে ওই মাটির মিল পাইবা সেখানেই হবে তোমার দিন প্রচারের জায়গা। তখন বললেন মামা আমি তো কাউকে চিনি না। বলেন তোমাকে চিনতে হবে না, তোমাকে আমার আল্লাহ কুদরতি ভাবেই লোকেশন দেখাই দিবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলিগণ লোকেশন জানতে পারে কি পারে না? দেখেন আমি যে আজকে আপনাদের মিনারকুট গ্রামে এসেছি, আমারে যদি একজন মানুষও যদি আমাকে লোকেশন না দেয় আমার কোনো প্রবলেম নাই। যদি আমার কাছে অ্যান্ড্রয়েড মোবাইলটা থাকে, এটাতে ইন্টারনেট থাকলে গুগল সফটওয়্যারে গুগল ম্যাপ আছে একটা, কথা কোন ঠিক না ঠিক? গুগল ম্যাপের মধ্যে আমি যদি হবিগঞ্জ থেকে বসে আখাউড়া উপজেলা মিনারকুট গ্রাম লিখে চার্জ দেই, তাহলে আমাকে হবিগঞ্জ থেকে গুগল সাহায্য করতেছে, গুগল সফটওয়্যার আমাকে সাহায্য করতেছে এই মিনারকুট আসতে আমার কয় ঘন্টা সময় লাগবে এবং কত মিনিট সময় লাগবে এবং রাস্তায় কোন জায়গায় জ্যাম আছে, এই জ্যামটা পর্যন্ত গুগল ম্যাপ আমাকে লোকেশন দিচ্ছে। বিজ্ঞান এমন ভাবে আবিষ্কার করছে গুগল ম্যাপ, ভিডিও ম্যাপ, যেটা গুগলের মধ্যে আরেকটা আছে ভিডিও ম্যাপ, এটাতে আপনি জায়গা পর্যন্ত শনাক্ত করতে পারবেন ব্রাহ্মণবাড়ির অবস্থাটা কেমন, আখাউড়ার অবস্থা কেমন, চান্দুরার অবস্থা কেমন, মাধবপুরের অবস্থা কেমন, হবিগঞ্জের অবস্থা কেমন, এটা পর্যন্ত গুগল সফটওয়্যারে ভিডিওর মাধ্যমে দেখাই দিতেছে। তাহলে আপনারা বলুন গুগল সফটওয়্যার যিনি আবিষ্কার করছে ওনার পাওয়ার বেশি নাকি একজন আল্লাহর ওলির পাওয়ার বেশি? তাহলে এই গুগল সফটওয়্যারের মাধ্যমে আকাশপথে যে বিমান চলতেছে, এই বিমানটা কিসের সাহায্যে চলতেছে? আকাশপথে কোনো রাস্তা আছে? কোনো রাস্তা নাই, তবে গুগল সফটওয়্যারের মাধ্যমে একটা রাস্তা করা হয়েছে। আমরা তো মনে করি যে একটা দুইটা বিমান মনে হয় আকাশে উঠতেছে, না, হাজার হাজার বিমান আকাশপথে উঠতেছে। চিন্তা করে দেখেন, কোনো কুল কিনারা নাই, রাস্তাঘাট নাই, একটা বিমান আরেকটা বিমানের সঙ্গে ধাক্কা খাইতে পারে। ৩৬,০০০ ফুট, ৩৫,০০০ ফুট, ২৪,০০০ ফুট, এরকম ৪০,০০০ ফুট উপর দিয়ে বিমানগুলা চলতেছে এবং এক একটা বিমান এক এক দেশের উদ্দেশ্যে রওনা হচ্ছে। যদি খোদাই না করুক দুইটা বিমানে ধাক্কা লাগে, যেই কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হলে একটা মানুষও বাঁচার সম্ভাবনা নেই। কিন্তু ভাইয়ার আমার, এতগুলা শত শত বিমান আকাশপথে উঠতেছে, এগুলাকে নিয়ন্ত্রণ করতেছে এই গুগল সফটওয়্যার। বড় বড় মহাসাগরে বড় বড় জাহাজ স্টিমার চলতেছে, এগুলা কিসের সাহায্যে চলতেছে? একমাত্র গুগল ম্যাপের মাধ্যমে। কথা কোন ঠিক যাবে ঠিক? গুগল ম্যাপে সহযোগিতা করতেছে, ভাইয়ার আমার লোকেশন দেখিয়ে দিচ্ছে কোনটা কোন দেশ, কোন দেশে যাইতে কতক্ষণ সময় লাগবে, কোন দিকে ঢেউ বেশি কোন দিকে ঢেউ কম, এটা পর্যন্ত গুগল সফটওয়্যার সহযোগিতা করতেছে। তাহলে ভাইয়ার আমার, বন্ধুরা আমার, গুগল সফটওয়্যার যিনি আবিষ্কার করেছেন উনিও তো একজন মানুষ। তাকে যদি জিজ্ঞেস করা হয় ভাই তুমি যে এই সফটওয়্যার আবিষ্কার করছো কি রিচার্জ করে, সে কাইমনোবাক্যে বলবে আমি কোরআন সুন্নাহকে রিচার্জ করে। পৃথিবীর মধ্যে কোরআনের চাইতে বড় বিজ্ঞান আর কিছু আছে? আপনারা বলেন আছে? গুগলের সফটওয়্যার যিনি আবিষ্কার করছেন তাকে জিজ্ঞেস করলে সে কাইমনোবাক্যে বলবে যে আমি কোরআন সুন্নাহকে রিচার্জ করে গুগল সফটওয়্যার আবিষ্কার করেছি। কথা কোন ঠিক যাবে ঠিক? আর আল্লাহর ওলিগণ তারা জাহিরি বাতিনি ভাবে কন্টিনিউ তারা কোরআন সুন্নাহর আমলের মধ্যে
তারা মশগুল রয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? যারা মৌলার প্রেমে ফানা হয়ে যায় মৌলা তার হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? যারা মৌলার প্রেমে ফানা হয়ে যায় মৌলা তার হয়ে যায়। এই জন্য ভাইয়ের আমার বাবা শাহজালালের কাশফুল কুলুব হয়েছে, অন্তর্চক্ষু খোলা হয়েছে। ভাইয়ের আমার তাসাউফের কিতাব পড়লে পাওয়া যায় কাশফুল কুলুব যাদের হয়, কাশফ যাদের খোলা হয়, এরা চোখ বন্ধ করলে জমিন থেকে আল্লাহর আরশ পর্যন্ত দেখা সম্ভব হয়ে যায়। আল্লাহ তাদেরকে এমন ক্ষমতা দান করেছেন ইলমে লাদুনির মাধ্যমে। তাসাউফ এমন একটা জিনিস, এটা রিচার্জ করলে পরে মানুষ কাশফুল কুলুব হয়ে গেলে, অন্তর্চক্ষু খুলে গেলে, চোখ বন্ধ করলে আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়। এই জন্য ভাইয়ের আমার আল্লাহর ওলিদেরকে তাজিম করবেন, ভালোবাসবেন, কারণ তারা সব সময় মৌলার প্রেমে ফানা ছিলেন। কথা কোন ঠিক কিনা? এবার দেখেন হাতের মধ্যে মাটি নিয়া হযরতে বাবা শাহজালাল যখন ইয়ামেন দেশের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। কষ্ট হইতেছে? না না। খারাপ লাগতেছে? না। এটা আমাদের বোঝা দরকার। বন্ধুরা আমার, বাবাজিরা, আল্লাহর ওলি সুলতানুল বাংলা বাবা শাহজালাল তিনি যখন মাটিটা হাতের মুষ্টিতে নিয়ে যখন রওনা হয়ে গেলেন, তখন উনি ভারতবর্ষের উদ্দেশ্যে রওনা হইলেন। যখন হিন্দের সুলতান আতায়ে রাসূল গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে তিনি রূহানি ভাবে খাজার দেখা পাইলেন। দেখবেন মোবাইল ফোনের আমরা যে চালাই, এক একটা জায়গায় এক একটা টাওয়ার আছে, আসেনি? টাওয়ার যদি না থাকে আমরা কি নেট কানেকশন পাইবো? কথা বলেন, পাইবো? আপনাদের এলাকায় গিয়ে দেখেন বাংলা লিংকের টাওয়ার আছে, গ্রামীণ ফোনের টাওয়ার আছে, রবির টাওয়ার আছে। শুধু একটা টাওয়ার নয়, মনে করেন আখাউড়াতে একটা টাওয়ার, মিনারকোটে একটা টাওয়ার। এই টাওয়ারের যোগাযোগ এই টাওয়ারের সাথে থাকে। কথা কোন ঠিক না বেঠিক? যদি যোগাযোগ না থাকে তাহলে ফ্রিকোয়েন্সি পাওয়া যাবে না, নেট পাওয়া যাবে না। নেট পাইতে গেলে আমাদেরকে টাওয়ারগুলো ফলো করতে হবে, আর আমাদেরকে মোবাইলের মধ্যে এমবি ঢুকাইতে হবে, সিম লাগবে, কার্ড লাগবে, মোবাইল লাগবে, সবকিছু লাগবে। কথা কোন ঠিক না বেঠিক? তো ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলিগণ তারা যে লোকেশন পান, তারা রুহানি ভাবে এক একটা জায়গায় এক একটা আল্লাহর ওলি আমার আল্লাহ নিয়োজিত করে রাখছে। যারা আসমানের পিলার, এই যে আমরা সামিয়ানাটা দিলাম এখানে, এটা কি বাঁশ ছাড়া টিকে আছে? বলেন, এই সামিয়ানাটা দিতে গিয়া, প্যান্ডেলটা করতে গিয়া কতগুলা বাঁশ প্রয়োজন হয়েছে, কতগুলা খুঁটি নির্মাণ করতে হয়েছে, এরপরে গিয়া সামিয়ানা গুলাকে সুন্দর করে দিতে পারছি। কথা বলেন ঠিক কিনা? তো আপনারা তো দেখতেছেন আসমানটা শূন্য ঝুলে আছে, আসমানের কোনো পিলার নাই। তবে একটা কথা শুনে রাখুন, আসমানেরও খুঁটি আছে, আসমানেরও পালা আছে। এটা হয়তো আমরা চর্ম চোখ দিয়ে দেখি না, যাদের কাশফুল কুলুব হয় তারা ঠিকই দেখতে পায়। আসমানের পালা হচ্ছেন জমিনে আল্লাহর নেককার সালেহীন বান্দারা, আল্লাহর নেককার সালেহীন বান্দারা, এরা হচ্ছে আসমানের খুঁটি। যদি এই জমিনের মধ্যে আল্লাহর ওলিগণ না থাকতেন, নবী রাসূলগণ আরাম না করতেন, আমরা যে পাপ করি, যে অপরাধ করি, আমরা যে জুলুম নির্যাতন করি, আমাদের পাপের কারণে এই জমিনটা কবি ধ্বংস হয়ে যাইত। একমাত্র এই জমিনে আল্লাহর ওলিগণের বিচরণ আছে বিদায়, নেককার সালেহীন বান্দাগণ আছে বিদায় আল্লাহ তাআলা আমাদেরকে এখন পর্যন্ত সুস্থ সাবলীল রেখেছেন। আর না হলে আমরা যেই জুলুম, যেই নির্যাতন, যেই অপরাধ করতেছি, আমাদের পাপের কারণে জমিনটা কবি ধ্বংস হয়ে যেত। কথা বলেন ঠিক না ঠিক? একবার নিজের বিবেককে প্রশ্ন করুন, সকাল থেকে এই পর্যন্ত আমরা কয়টা ভালো কাজ করছি, কয়টা মন্দ কাজ করছি? বিবেক হচ্ছে সর্বোচ্চ আদালত। বিবেককে প্রশ্ন করুন, সকাল থেকে এই পর্যন্ত কয়টা ভালো কাজ করছি, কয়টা মন্দ কাজ করছি? হিসাব করলে দেখা যাবে 100 ভাগের 90 ভাগই আমরা খারাপ কাজ করছি, 10টা কাজ ভালো করছি কিনা এও সন্দেহ আছে। এরপর আমার আল্লাহর নাম রহমান, আমার আল্লাহর নাম রাহিম, আমার আল্লাহর নাম গাফফার। আমরা 99টা অপরাধ কইরাও যখন একবার আল্লাহরে আল্লাহ কইয়া ডাক মারি, ওই 99টা অপরাধকে আমার আল্লাহ একবার আল্লাহ কইয়া ডাকার কারণে ঢাইকা রাখছে। এই জন্য ভাইয়ার আমার, বন্ধুরা আমার, সব সময় ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর ওলি যারা ছিলেন তারা সব সময় আল্লাহকে ভয় করেছেন। এরা দুনিয়ার কোনো ব্যক্তিকে ভয় করে নাই, এরা দুনিয়ার কোনো বাঘ ভল্লুককে ভয় করে নাই। তাদের অন্তরে ছিল একমাত্র আল্লাহ, আল্লাহ রাসূলের সন্তুষ্টি। কথা কোন ঠিক কিনা? আমার যুবক বন্ধুরা, বাবা শাহজালাল যখন ইয়ামেন দেশ থেকে ভারতবর্ষের উদ্দেশ্যে রওনা হইলেন, হিন্দুস্তানের মধ্যে একটা টাওয়ার ছিল, এটা হচ্ছে আতায়ে রাসূল গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। উনি যখন সেখান থেকে লোকেশন দেখিয়ে দিচ্ছেন, শাহজালাল বাবা রওনা হইয়া যাইতে 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 এক একটা জায়গায় এক একটা কারামত দেখিয়ে, এক একটা জায়গায় এক একটা কারামত দেখিয়ে
কাফেলার মধ্যে এক একজন করে সফর সঙ্গী বানাইয়া ভারতবর্ষ আসা পর্যন্ত ওই কাফেলাতে লোক হয়ে গেছে 360 জন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। 360 জনের কাফেলা হয়েছে ভারতবর্ষ আসা পর্যন্ত। হিন্দের সুলতান খাজা গরিবে নওয়াজ বাবা শাহজালালকে রিসিভ করলেন। রিসিভ করার পরে তিনি বলতেছেন, শাহজালাল, এখানকার অত্যাচারী রাজা পৃথ্বীরাজকে পরাজিত করার জন্য আমি মঈনুদ্দিনই যথেষ্ট, আপনি এখানে থাকতে হবে না, এবং হাতের মাটির মিলও পাওয়া যাচ্ছে না। খাজা গরিবে নওয়াজ বলতেছেন, শাহজালাল, আপনি একটা কাজ করেন, আপনি শ্রীহট্ট অভিমুখে রওনা হয়ে যান। সেখানে একজন মুসলমান খুব কষ্টে দিন কাটাচ্ছে। বাংলাদেশে সিলেটের সর্বপ্রথম মুসলমান ছিলেন সৈয়দ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। চিরে জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। ইসলামটা এত সহজে আসে নাই, অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে এই দেশে ইসলাম কায়েম হয়েছে রে বাজান। বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি এমন একজন ব্যক্তি যিনার চোখের সামনে উনার 6 বছরের একটা শিশু সন্তান, যার নাম ছিল 6 মাসের একটা শিশু সন্তান, যার নাম ছিল শিশু গুলজারে আলম রহমাতুল্লাহ আলাইহি। বন্ধুরে, সন্তানের আকিকা করার জন্য তিনি একটা গরু কুরবানি করেছিলেন দেওয়ালের ভিতরে। কুরবানি করার পরে গোশত রান্না হলো, খাবারের পরে একটা গোশতের হাড্ডি রাজা গোরগোবিন্দের দেয়ালের সামনে যখন পড়ল, ওই হাড্ডিটাকে অনুমান করে রাজা গোরগোবিন্দ কয়, এটা বুরহানুদ্দিন ছাড়া কেউ করতে পারে না, সেই একমাত্র মুসলমান, তার বাড়িতে হয়তো গরু জবাই করেছে, এই জন্য গরুর হাড্ডি আমার বাড়ির দেয়ালে না কাকে ফালাইছে। বাজার আমার বন্ধুরা আমার, এই হাড্ডিকে অনুমান কইরা সেনাপতি পাঠাইয়া রাজা অত্যাচারী গোরগোবিন্দ সেনাপতি পাঠাইয়া বুরহানুদ্দিন এবং ওনার কলিজার টুকরা সন্তান শিশু গুলজারে আলমকে তার রাজপ্রাসাদের মধ্যে আইনা কয়, হে বুরহানুদ্দিন, তোমার এত বড় স্পর্ধা, আমি গোরগোবিন্দের এলাকার মধ্যে তুমি গরু জবাই করেছো। তিনি বলছেন, আমি একটা সুন্নত আদায় করেছি, আকিকা করেছি, পশু জবাই করে, কয় এখন তোমার সামনে তোমার সন্তানকে জবাই করব। এই বলিয়া বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির চোখের সামনে উনার কলিজার টুকরা সন্তান শিশু গুলজারকে অত্যাচারী রাজা গোরগোবিন্দ গলা কেটে জবাই করেছে। বলুন তো কোন বাবাটা সহ্য করবে? একটা গরিব বাবা যদি হয়, ওই বাবার চোখের সামনে যদি তার সন্তানটারে জবাই করা হয়, বলুন কোন বাবা কি সহ্য করতে পারবে? আরে বাংলার মুসলমান, ইসলামটা এত সহজে আসে নাই। বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির চোখের সামনে তার শিশু সন্তানকে গলা কেটে জবাই করা হলো। এরপরে বুকের মধ্যে চাপা কষ্ট লুকিয়ে রেখে ইসলামের দামান ছাড়েন না বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। উনার পরিচয় দিয়েছেন হিন্দের সুলতান খাজা গরিবে নওয়াজ। তিনি শাহজালাল বাবাকে বললেন, আপনি শ্রীহট্ট অভিমুখে রওনা হয়ে যান, একজন মুসলমান খুব কষ্টে দিন কাটাচ্ছে, সৈয়দ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সুরমা নদীর পারে আপনাকে রিসিভ করবে, আপনি তার উদ্দেশ্যে রওনা হয়ে যান। তখন বাবা শাহজালাল ওই নামটাকে তিনি মুরাকাবার ঘরে যাইয়া স্মরণ করলেন। তখন রুহানি ভাবে সৈয়দ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে রুহানি সাক্ষাৎ হয়ে গেল। উনি যখন লোকেশন দেখাইয়া দিলেন, তখন তো এরকম পাক্কা রাস্তা ছিল না। গুগলে তো আমাদেরকে পাক্কা রাস্তার লোকেশন দিচ্ছে, আর আল্লাহর ওলি শাহজালাল বাবা যখন আসছিলেন তখন তো এরকম পাক্কা রাস্তা, রেলগাড়ি ছিল না, উড়োজাহাজ ছিল না। কথা কোন ঠিক না ঠিক? ভাইয়ার আমার, তখন তিনি লোকেশন দিয়েছেন, আপনি ওই দিকে আসেন। ভাইয়ার আমার, বন্ধুর আমার, লোকেশন অনুসারে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়ার কাফেলা নিয়ে যখন শ্রীহট্ট অভিমুখে আসলেন, সিলেটের পূর্ব নাম ছিল শ্রীহট্ট। হট্ট মানে গন্ডগোলের জায়গা, যেখানে হিন্দুর জমিদাররা এরা ঝগড়া করত, ফেসাদ করত, এই জন্য ওই সিলেটের পূর্ব নাম ছিল শ্রীহট্ট, গন্ডগোলের স্থান। শাহজালাল রহমাতুল্লাহ ঈশা এই জায়গার নাম দিয়েছেন শিলহট, অর্থাৎ এটা গুনাহ মোচনের স্থান। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সুরমা নদীর পারে আসলেন। আসার পরে দেখতে পান নদীর ঘাটের যেই মাঝিগুলা, প্রত্যেকটা মাঝি তো হিন্দু, একটা মুসলমান নেই। বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি রিসিভ করলেন, কিন্তু মাটির মিল পাওয়ার জন্য উনার সফর সঙ্গীদের মধ্যে একজন ছিলেন চাশনি পীর। নাম কি? চাশনি পীর। উনার মাজার শরীফটা আপনারা সিলেটে যদি যান,
পাঠানটলি রাস্তা দিয়ে যাবেন, পাঠানটলি দিয়ে ঢুইকা মাজার শরীফ শাহজালাল বাবার মাজার থেকে পাঠানটলির দিকে রওনা হইয়া 1 কিলোমিটার সামনে গিয়ে হাতের বাম দিকে একটা চিপা গলি গেছে, বা কাউকে জিজ্ঞেস করবেন যে চাষনি পীরের মাজারটা কোন দিকে যাব, আপনাকে দেখিয়ে দিবে, যে কেউ দেখিয়ে দিবে সিলেটের। চাষনি পীর নামটা কেন হলো? বাবা শাহজালালের হাতের মুঠোই যে মাটিটা ছিল, ওই মাটিটা তিনি জিব্বার মধ্যে লাগিয়েছিলেন, আর সুরমা নদীর পাড়ের মাটিটা জিব্বাতে লাগিয়েছিলেন। লাগার পরে তিনি বলতেছেন, হুজুর মাটির মিল পেয়ে গেছি। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, গোর গোবিন্দ পালিয়ে গেল শুনে যার নাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, ঠিক না বেঠিক? মাটির মিল যখন পাওয়া গেছে গো, মাটির মিল যখন পাওয়া গেছে, চাষনি পীর সয়েল টেস্ট করলেন, জিব্বার মধ্যে মাটিটা লাগাইয়া সুরমা নদীর পাড়ের মাটিটা লাগাইয়া তিনি চিৎকার মেরে বলতেছেন, হুজুর মাটির মিল পাওয়া গেছে, এখানেই আমরা অবস্থান করতে হবে। শাহজালাল বললেন, তাইলে এখানে অবস্থান করো। বন্ধুরা আমার, বাবাজিরা, নদীর পাড়ে যখন অবস্থান করলেন, সেখানে নাই কোনো মসজিদ, নাই কোনো মাদ্রাসা, সুরমা নদীর পাড়ে অবস্থান করলেন। নদীর ঘাটের মাঝিগুলা যখন দেখতেছে মুসলিমদের বিরাট বড় একটা কাফেলা, নদীর ঘাটের কয়েকজন মাঝি রওনা হয়ে গেছে গোর গোবিন্দকে সংবাদটা দেওয়ার জন্য যে মুসলিমদের একটা কাফেলা সুরমা নদীর পাড়ে অবস্থান করেছে। একদিকে নদীর ঘাটের মাঝিগুলা ভাইয়ের আমার রাজা গোর গোবিন্দকে সংবাদ দিতে গেল, অপর দিকে দেখা যায় আসরের ওয়াক্ত সন্নিকটে। কিসের ওয়াক্ত? আসরের ওয়াক্ত সন্নিকটে। বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি দেওয়ালের ভিতরে তিনি আস্তে আস্তে আজান দিতেন। এই প্রথম শাহজালাল বাবা আদেশ করলেন, বুরহানুদ্দিন, এই নাসিরউদ্দিন ও আওলাদ রাসূল, আপনার কণ্ঠে এখানে আজান দেন। নাই কোনো মসজিদ, নাই কোনো মাদ্রাসা, সুরমা নদীর পাড়ে তাঁবুর মধ্যে অবস্থান করে শাহজালাল বাবা নির্দেশ দিলেন, ও আওলাদ রাসূল, ও সিপাহ সালার নাসিরউদ্দিন, আপনার কণ্ঠে আজানের ধ্বনি দেন। সঙ্গে সঙ্গে আওলাদ রাসূল সিপাহ সালার সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, সিপাহ সালার নামটা কেমন হইছে মিয়া? ইসলামের পক্ষে বীর মুজাহিদ ছিলেন তিনি। তিনি বুক ভরা সাহস নিয়ে, ঈমানি জজবা নিয়ে সুরমা নদীর পাড়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে তিনি আজানের ধ্বনি দিচ্ছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শব্দটার পাওয়ার আছে না নাই? কেমন পাওয়ার! একটা এক্সাম্পল, একটা পাক্কা দেওয়াল যদি ভাঙতে যায়, ধাক্কা দিলে কি ভাঙবে? এই পাক্কা দেওয়ালটা ভাঙতে গেলে আমাদেরকে হ্যামার হাতে নিতে হবে। হ্যামার দিয়ে বাড়ি দিলে, হয়তো অনেকগুলা বাড়ি দিলে পরে পাক্কাটা ভাঙতে পারে, আর না হলে বোল্ডেজার দিয়ে ধাক্কা দিতে হবে, এক্সকেভেটর দিয়ে ধাক্কা দিতে হবে। কয়েক মিনিট সময় লাগবে, কথা কোন ঠিক না ঠিক? কিন্তু শুধুমাত্র আল্লাহু আকবার ধ্বনির কেমন পাওয়ার দেখেন। বুরহানুদ্দিন সৈয়দ নাসিরউদ্দিন সিপাহ সালার রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন আজানের ধ্বনি দিয়ে আল্লাহু আকবার বললেন, বলতে দেরি হয়েছে, রাজা গোর গোবিন্দের দেয়ালের মেইন ফটক যেটা ছিল, ঠাস করে এই প্রাচীরটা ধসে পড়ে গেছে। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। প্রত্যেকটা মুসলমান এক আওয়াজে বলুন, যাতে আকাশ বাতাস মুখরিত হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজ যতটুক দূরে যায়, এতটুক জায়গা পর্যন্ত শয়তান প্রবেশ করতে পারে না। এই আওয়াজের ধ্বনিটা যতটুক দূরে যাবে, শয়তান গ্রাস করে না। ভাইয়ের আমার, সবাই সজোরে যখন আল্লাহু আকবার বলে, তখন দেখবেন একটা কম্পন শুরু হয়ে যায় দিলের মধ্যে। কথা কোন ঠিক না ঠিক? এই আওয়াজে শয়তান পলায়ন করে, মুমিনের কাল্ব জাগ্রত করে। ঠিক না ঠিক? বন্ধুরা আমার, এই ধ্বনি দেওয়ার সঙ্গে সঙ্গে রাজা গোর গোবিন্দের দেয়ালের মেইন প্রাচীর যেটা ছিল, ফটক যেটা ছিল, ঠাস করে ধসে পড়ে গেছে।
একদিকে দেখা যায় দেওয়াল পড়ে গেছে, অপর দিকে দেখা যায় নদীর ঘাটের মাঝি কয়েকজন খবর নিয়ে গেছে, কয় রাজা মশাই আপনি যে সিংহাসন লইয়া বইয়া রইছেন ওইদিকে তো মুসলিমদের বিশাল বড় এক কাফেলা নদীর পারে অবস্থান করছে। কয় কোস কি? আমার তো প্রাচীরও দৈশা পড়ে গেছে। কোস কি? কয় হ্যাঁ সত্যি বলছি। তখন রাজা গরু গোবিন্দ নির্দেশ দিছে, তোমাদের মধ্যে যদি কোনো একজন এই কাফেলার কাউকে তোমরা পার করো তাহলে তোমাদেরকে জীবিত নদীর পারে পুঁতে রাখা হবে। নাউজুবিল্লাহ কোন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এই নির্দেশ দিল, তোমাদের মধ্য হতে যদি কেউ মুসলিমদের কাফেলার একজনকে পার করো তোমাদেরকে নদীর পারে জীবিত পুঁতে রাখা হবে। এখন জানের ডরে নদীর ঘাটের মাঝে কেউ পার করে না। এটা কি বিদ্যুতের সমস্যা না জেনারেটরের সমস্যা? জি, সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার, নদীর ঘাটের মাঝিদেরকে নির্দেশ দিল, তোমাদের মধ্যে কোনো একজন যদি এই মুসলিমদের কাফেলার কাউকে পার করো তাহলে জীবিত তোমাদেরকে নদীর পারে পুঁতে রাখা হবে। এখন জানের ডরে হিন্দু নদীর ঘাটের মাঝি কেউ একজনকেও পার করে না। বাবা শাহজালাল কাফেলার কাউকে পার করে না। ফান্না করলে কি হবে? কোনো সমস্যা আছে? আল্লাহর ওলিদের সাথে আছেন কে? জোরে বলেন কে? যুবক বন্ধুরা আমার, গভীর মনোযোগ। বাবা শাহজালাল আসরের নামাজ পড়া তিনি যখন মওলার প্রেমে বিভোর হয়ে গেলেন, ওনাকে জানানো হইল, শাহজালাল তোমার হাতের মধ্যে যেই নামাজের মুসল্লা, ও শাহজালাল তোমার হাতের মধ্যে যেই নামাজের মুসল্লা রয়েছে এই নামাজের মুসল্লাটা তুমি নদীর মধ্যে বিছিয়ে দাও। সুবহানাল্লাহ কোন। আচ্ছা আপনারা বলেন তো, একটা নামাজের মুসল্লার ওজন বড় জোর কয় কেজি হতে পারে? আধা কেজি, 1 কেজি? আমি ধরলাম আধা কেজিও না 1 কেজিও না, ধরেন 5 কেজি হইতো না। তারপর আমি মাইনা নিলাম, ধইরা নিলাম একটা নামাজের মুসল্লার ওজন 5 কেজি হলো। 5 কেজি ওজনের, এই শুনেন, 5 কেজি ওজনের একটা নামাজের মুসল্লা যদি নদীর মধ্যে বিছানো হয়, একটা মানুষের ওজন 60, 70, 80 এর চাইতে বেশি হয়, ঠিক না ঠিক? 60, 70, 80 কেজি ওজনের একটা মানুষ যদি 5 কেজি ওজনের একটা মুসল্লার উপর দাঁড়ায়, তাইলে এটা কি ডুবার কথা না বাসার কথা? ডুবার কথা। অবশ্যই এটা ডুবে যাওয়ার কথা। এখন আমার আল্লাহ যদি ইচ্ছা করে যে 60, 70, 80 কেজি ওজনের একটা মানুষের তোলার মতো পাতলা বানিয়ে দেই, আমার আল্লাহ পারে কি পারে না? এই ক্ষমতা আমার আল্লাহর আসেনি? আচ্ছা আল্লাহর ক্ষমতা পরে আগে মানুষের ক্ষমতাটা দেখেন। বিমান যে আসমান উড়ে, কি 1-2 জন লোক লিয়ে উড়ে? 400, 500, 1000, 2000 যাত্রী লইয়া এক একজন যাত্রীর সাথে আবার 40 কেজি মাল থাকে, 35 কেজি মাল থাকে, থাকে না? শত শত টনের ওজন। বিমানের ওজনটা কি একবারে কম? এটাও তো আসমানে উড়া যায়, এটা কেমনে উড়ে রে আব্বা? আমি বাংলাদেশ বিমানের একজন ক্রুরে জিজ্ঞেস করছিলাম, আমি তো আল্লাহ পাক বহুবার আপনাদের দোয়ায় বিদেশ সফর করছি, বাংলাদেশ বিমানের একজন ক্রুরে জিজ্ঞেস করলাম বাংলা ভাষায়, উনি আমার পাশে বসছিল, বসার পরে আমার সিটটা পড়ছিল একদম একটু পিছনে। তা আমি জিজ্ঞেস করলাম যে এতগুলো যাত্রী লইয়া যে আপনারা আসমান দা উড়া মারেন, এটা কারণটা কি? হুজুর এটা তো আপনারা আমাদের চাইতে ভালো জানেন, যেহেতু আপনারা কোরআন হাদিস পড়েন। আমি বললাম তারপর একটু বলেন না। তা আমারে বলল যে হুজুর আমরা মানুষরা যে চলি এটাও একটা বাতাসের সাহায্যে চলি। কই বিমানটা এটা একটা শক্তিশালী জিনিস, এটা এমনিতে উড়ে না। কই বিমানের ভিতরে আপনাদেরকে আমরা সিট আসনে বসাইয়া কই ইডার মাঝে একটা অক্সিজেন ঢুকানো হয়,
হাইড্রোজেন অক্সিজেন যেটা বাতাসে উড়ে। তো এই অক্সিজেনটা এমনভাবে বিমানে ঢুকানো হয় যাতে এটা শ্বাস নিঃশ্বাস নিতে কষ্ট না হয়। মানুষের পরিমাণে এরকম অক্সিজেন ঢুকানো হয়, ঢুকাইয়া বিমানটার একদম তুলার মতো পাতলা বানানো হয়। রেলগাড়ি যে চলতেছে দুইটা চাক্কার উপরে, দুইটা লাইনের উপরে, এটা কেমনে উড়ে? এটা কি চাক্কার উপরে ভর করে উড়ে? এটাও হাওয়ার উপরে বর্ষা করে চলতেছে। হাওয়াকে রিচার্জ করে যদি হাওয়া স্লিপ করে তখনই রেলগাড়ি দুর্ঘটনা ঘটে। এই যে এত ওজনদারি একটা রেলগাড়ি দুইটা লাইনের উপর, চিকন দুইটা লাইনের উপর দিয়ে 15টা 20টা বগি চইলা যায়। এটা কিভাবে যায়? চাক্কার উপর ভর করে নয়, এটা বাতাসের উপর ভর করে যায়। বাতাসে এই রেলগাড়িটার একদম তুলার মতো পাতলা করে ফেলে। এই জন্য রেলগাড়িটা দুইটা লাইন দিয়ে চলতেছে। তো বিমানটাও এটার মাঝে বাতাস ঢুকাইয়া এটার একদম তুলার মতো পাতলা করে, দুই সাইডে দুইটা দেখবেন খুব আছে, পাংখা আছে। এটা বাতাস এটারে এমন ভাবে বাতাস প্রবেশ করে, এই বাতাসে পাংখাগুলাকে এমন ভাবে গ্রাস করে এটা বিমানটার একদম তুলার মতো পাতলা বানিয়ে ফেলে। এর মধ্যে কিছু মেশিনারি মেকানিক্যাল কিছু জিনিস আছে যেগুলা তারা সফটওয়্যারের মাধ্যমে এগুলো প্রয়োগ করে। কিন্তু আকাশপথী বিমানটা উড়ে একমাত্র বাতাসের সাহায্যে। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আমরা আদম সন্তানরা আমরা যে চলতেছি, আমরাও কিন্তু বাতাসের সাহায্যে। 10টা লতিফার মধ্যে 4টা লতিফা প্রত্যেকটা আদমের মধ্যে বিরাজমান। আব, আতশ, খাক, বাত, আগুন, পানি, মাটি, বাতাস, এই 4টা জিনিস ছাড়া কোনো আদম চলতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? এই 4টা জিনিস ছাড়া কোনো আদম চলতে পারে না। তো আমার আল্লাহ ইচ্ছে করলে 60, 70, 80 কেজি ওজনের মানুষটারে তোলার মতো পাতলা বানায়া দিতে আমার আল্লাহ পারে। আল্লাহ পারেন এমন কোনো জিনিস নাই। কথা কোন ঠিক না বেঠে? বাবা শাহজালালের সর্বপ্রথম যেই কারামতটা ছিল, উনি নামাজের মুসল্লা বিছাইয়া এটার উপর যখন দাঁড়ালেন দেখা যায় ডুবে না, শুধু একা নয় 360 জন আল্লাহর ওলিকে সাথে নিয়ে তিনি নামাজের মুসল্লা দিয়ে এটাকে নৌকা বানায়া নদী পার হয়ে গেলেন। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য কবি বলেছেন 360 ওলি নিয়ে সুরমা নদী পাড়ি দিয়ে সিলেট আসেন প্রচারিত মদিনার ইসলাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? গুরু গোবিন্দ পালিয়ে গেল শুনে যার নাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম? ও মিনার কোটের বাবাজিরা, ও যুবক বন্ধুরা, 360 জন আউলিয়া নিয়ে ওলিকে সাথে নিয়ে শাহজালাল যখন নদী পার হয়ে গেলেন, নদীর ঘাটের মাঝিগুলা অবাক হয়ে গেল। কি ব্যাপার? একটা পাতলা নামাজের মুসল্লা, এটার মধ্যে নাই কোনো বইটা, নাই কোনো ইঞ্জিল, এটা কেমনে নদীর মধ্যে ভাইসা আসতেছে? বাতাসের বেগ কম, এতগুলা মানুষ নামাজের মুসল্লা দিয়ে পার হয়, নিশ্চয়ই এরা সাধারণ কোনো মানুষ নয়। দেখেন ভাইয়ারা আমার, বোমাবাজি করে, লাঠি চার্জ করে, আল্লাহর ওলিগণ ইসলামের খেদমত করেন নাই। বোমাবাজি করে, লাঠি চার্জ করে, আল্লাহর ওলিগণ ইসলামের খেদমত করেন নাই। তারা আল্লাহর ইবাদতের মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে, ঈমানি শক্তিতে বলিয়ান হইয়া তারা ইসলামের খেদমত করেছেন। বাবা শাহজালালকে আল্লাহ যখন এই কারামত দান করলেন, এই কারামতটা দেখা নদীর ঘাটের মাঝে যারা ছিল সবাই বাবা শাহজালালের পায়ের মধ্যে লুটাইয়া পড়ছে। ডাক দিয়া কয়, হুজুর, আমরা অনেক ভুল করে ফেলেছি, আমরা আপনাকে চিনতে পারি নাই। নিশ্চয়ই আপনি আল্লাহর মেহবুব বান্দা। হুজুর, আমরা আপনার সান্নিধ্যে থাকতে চাই, আপনি যা যা বলবেন আমরা তা তাই করব। তখন বাবা শাহজালাল বললেন, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কালেমার দাওয়াত দিলেন। এই কালেমা পড়ে নদীর ঘাটের মাঝি যারা ছিল সমস্ত মাঝি এরা মুসলমান হয়ে গেছে। নদীর ঘাটের মাঝিরা যখন মুসলমান হলো, বাবা শাহজালাল নদী পার হলেন, অবস্থান করলেন। তারপরে ভাইয়ার আমার, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি দেখতেছেন এশারের ওয়াক্ত হয়ে গেছে। তখন তিনি বললেন, নাসিরউদ্দিন আপনি আবার আজান দেন। আওলাদের রাসূল সিপাহ সালার আবারও এশারের আজান দিলেন কিবলামুখী হয়ে। আজান দেওয়ার সাথে সাথে রাজা গোরগোবিন্দের যেই বড় দেওয়ালটা ছিল, তার বাড়ির সামনে বড় দেওয়ালটা দেখা যায়, এটাও ঠাস কইরা পইরা গেছে। এরপরে ভাইয়ার আমার,
আল্লাহর অলিগণ 360 জনকে এক একজনকে একের দিকে পাঠিয়ে দিলেন এবং তারা এমন এমন জায়গার মধ্যে গিয়ে মেডিটেশন করেছেন। মেডিটেশন এটা ইংরেজি শব্দ যার বাংলা অর্থ সাধনা, আরবিতে বলা হয় মুরাকাবা। আল্লাহর অলিগণ মুরাকাবা করেছেন মসজিদে বসে নয়, ঘরে বসে নয়, তারা পাহাড়ের উঁচু উঁচু চূড়ার মধ্যে গিয়ে, যেখানে কোনো মানুষ যাইত না, হিংস্র প্রাণী ছাড়া অন্য কোনো ব্যক্তি মানুষ সেই পাহাড়ের উঁচু জায়গার মধ্যে যেত না। এখনো আপনারা সিলেটে গেলে দেখবেন শাহজালালের মাজার শরীফে তাকাইয়া জায়গাটা কতটুক উঁচা, শাহপরানের মাজারে গিয়ে দেখবেন জায়গাটা কতটুক উঁচা, চাষনি পীরের মাজারে গিয়ে দেখবেন জায়গাটা কতটুক উঁচা। এখন হয়তো সিঁড়ি করা হয়েছে, রাস্তাঘাট করা হয়েছে, কিন্তু আল্লাহর ওলিরা যখন আসছিলেন তখন কি কোনো রাস্তাঘাট ছিল? আপনারা কথা বলেন, ছিল? তাহলে ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, তখন এগুলা ঝাপজোড়া ছিল, জঙ্গল ছিল। বন্ধুরা আমার, একটা কথা মনে রাখবেন, আল্লাহর আদম সন্তান মানুষ যেই দিকে হাঁটে, জঙ্গল দিয়ে হাঁটলে জঙ্গলটাও মঙ্গল হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? এটা প্রমাণ করেছেন আল্লাহর ওলিগণ। জঙ্গল দিয়ে হাইটা পাহাড়ের উঁচু উঁচু চূড়ার মধ্যে বৈশা তারা যখন জিকির করেছেন, রহমান ও রাহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ, রহমান ও রাহিম নাম আল্লাহু আল্লাহু। এরকম ভাবে আল্লাহর ওলিগণ যখন আল্লাহ নামের জিকির করেছেন, দুনিয়ার মানুষগুলা, হিন্দু জমিদাররা, হিন্দু রাজারা যখন দেখলো পাহাড়ের উঁচু উঁচু চূড়ার মধ্যে একজন মানুষ, মুসলমানরা জিকির করতেছে, তখন তারা কই সর্বনাশ, যেখানে আমরা ভয়ে যাই না, বাঘ বল্লুকের ঢোরে যেখানে ভয়ে যাই না, সেখানে আল্লাহর আদমরা মানুষগুলা ইবাদত করতেছে। তখন ওই হিন্দু জমিদাররা বাবা শাহজালাল সহ 360 আউলিয়ার সান্নিধ্য যাইয়া এরা আস্তে আস্তে করে কালেমা পয়রা মুসলমান হইতে হইতে এমন ভাবে হইছে গো, এখন পর্যন্ত বাংলাদেশের মধ্যে 95% উপরে মুসলমান বাস করতেছে। কথা কোন ঠিক কিনা? বর্তমানেও বাংলাদেশে এখন 95% উপরে মুসলমান বসবাস করে। এরই মধ্যে 5% বিজাতি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাগরি, বিভিন্ন জাতের লোক আমাদের দেশে আছে না নাই? আমরা মুসলমানরা হিন্দুদের কাছে নিরাপদ ছিলাম না, হিন্দু রাজাদের কাছে আমরা মুসলমানরা নিরাপদ ছিলাম না, কিন্তু দেখেন আমরা মুসলিমদের কাছে হিন্দু ভাইরা কেমন নিরাপদ। আমাদের দেশে 95% মুসলমানের দেশে হিন্দু ভাইরা মন্দিরে গিয়ে পূজা করতেছে, খ্রিস্টান ভাইরা গির্জার মধ্যে পূজা করতেছে, মুসলমানরা মসজিদে গিয়ে ইবাদত করতেছে। এই স্বাধীন সোনার বাংলায় আমরা সার্বভৌমত্ব রক্ষা করে আমরা সম্প্রীতির মাধ্যমে চলাফেরা করতেছি। হিন্দুরা মন্দিরে পূজা করে, খ্রিস্টানরা গির্জায় করে, মুসলমানরা মসজিদে করে। কথা কোন ঠিক না? আমরা কি কোনো হিন্দু ভাইদের মন্দিরে আগুন দিয়েছি? আমরা কোনো খ্রিস্টান ভাইদের গির্জায় আগুন দিয়েছি? তারাও তো আমাদের মসজিদে এসে আগুন ধরায় না। কিন্তু ভাইয়ার আমার, এখনো আমাদের পার্শ্ববর্তী দেশে আমরা ইতিপূর্বে লক্ষ্য করেছি এরা মুসলমানদের মসজিদ ভেঙ্গেছে, মাজার ভেঙ্গেছে, কিন্তু আমাদের বাংলাদেশে এরকম নজির নাই। যদিও কিছু ফিতনা সৃষ্টি করার জন্য দুষ্কৃতকারী কিছু লোক এই সমস্ত ঘটনা করেছিল, খবর নিয়ে দেখা গেছে এরা হিন্দুও না, মুসলমানও না, এরা নাস্তিক, এরা মুরতাদ। নাস্তিক যারা, এরা আল্লাহ পর্যন্ত বিশ্বাস করে না। এরা হিন্দু মুসলমানের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি করার জন্য, মুসলিমদেরকে কলঙ্কিত করার জন্য এরা এই সমস্ত বড় পরিচিত কাজ করে ইসলামকে কুলুষিত করতে চেয়েছিল। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু ভাইয়ার আমার, এই স্বাধীন সোনার বাংলায় কোন মুসলমান হিন্দুদের মন্দিরে আগুন দিতে পারে না, গির্জায় আগুন দিতে পারে না। হ্যাঁ, আমাদের তাহিরি সাহেব অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে চলে আসবেন, আলহামদুলিল্লাহ বলেন। তো শাহজালাল মুজাররদি আমরুর রহমতুল্লাহ আলাইহি আশাতে লাভ হইছে না লস হইছে? লাভ হইছে না লস হইছে? লাভ কেমন হইছে? হিন্দুরা যারা পরাজিত হইয়া এরা চলে গেছে এই দেশ থেকে, এই দেশ মুসলিমদের দখলে আসছে, মুসলমানরা শাসন করতেছে। কথা কোন ঠিক না ঠিক? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, তাইলে ইমানদার মুসলমানদের সম্মান আল্লাহর দরবারে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এবার আসেন, যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে, ইমানদারদের বিরুদ্ধে করে জাহান্নামী ব্যক্তি যারা হয়, জাহান্নামী ব্যক্তি যারা হয়, এদের মরণটা কিভাবে হয় একটু বললে কি কষ্ট হবে? আমি তো জানি আপনারা আমার কথা শোনার জন্য বসেন নাই, আপনারা অপেক্ষা করতেছেন যে হুজুরে, মুরাদ হুজুরে বকবক করতেছে, তাহির হুজুর আইতেছে না কেরে।
আপনাদের ভালোবাসার মানুষ আসতেছে, আমি হয়তো না চিজ না খানদান, অযোগ্য নগণ্য, কিন্তু আপনাদের যোগ্য ব্যক্তি আসতেছে, কিন্তু আমি নগণ্য অযোগ্য হলেও আমার এই পাপী জবান দিয়া যেই কথাগুলো আজকে বলেছি, এটা আশা করি আপনাদের উপকারে আসবে ইনশাআল্লাহ। আশা করি আমাদের সবার উপকারে আসবে, আসবে না? যুবক ভাইয়ের আমার, জাহান্নামী ব্যক্তিরা যখন মৃত্যুর বিছানায় শুইবে, আমার নবী বলছেন আজরাইল আলাইহিস সালাম ভয়ঙ্কর রূপ ধারণ করে আসবে। তখন আজরাইলের ভয়ঙ্কর রূপ দেখা জাহান্নামী ব্যক্তিদের চোখগুলা উল্টে যাবে, চোখগুলা বড় হয়ে যাবে। এরপরে ভাইয়ের আমার, এদের চোখগুলা যখন বড় হয়ে যাবে, এরা আতঙ্কের মধ্যে পড়ে যাবে। আজরাইল যখন আইসা তাদের জান কবজের জন্য হাত রাখবে, দয়াল নবী বলছেন পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে 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 নিচটাকে সীসা ডালার মতো শক্ত করে বুকের মধ্যে আইসা যখন চাপ দিবে, তখন গলা থেকে ঘের ঘের করে একটা শব্দ বের হবে, ঘের ঘের করে একটা শব্দ বের হবে। তখন ভাইয়ার আমার, আজরাইলের এই ভয়ঙ্কর চিপে, আজরাইলের ভয়ঙ্কর চিপে দয়াল নবী বলেছেন অনেকের পেশাব পায়খানা বের হয়ে যাবে। আমাদের তাহিরি সাহেব সভামঞ্চে আসতেছেন, আপনারা হইচই করবেন না, আমরা মেহেরবানি করে সবাই ধৈর্যের সহিত আমরা বসে যাব। উনি অল্পক্ষণের মধ্যেই মাহফিলে আসতেছেন। সবাই একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী শাফিয়ানা মুহাম্মাদ নবিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবিয়ানা মুহাম্মাদ নবিয়ানা শাফিয়ানা আমরা সকলে বলি মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। আমরা বাংলাদেশের মানুষ, আমরা শুধু স্বার্থের পাগল, নিঃস্বার্থে ইসলামের খেদমত করবেন, ইসলামের কাজ করবেন। এক এক ফুলের এক এক স্বাদ, ঠিক না? উনি যখন স্টেজে আসবে আমরা তো সবাই দেখব, নাকি উনি অন্য কিছু? তা আমরা তো দেখবই, তাহলে পিছনে চাইয়া মনোযোগ নষ্ট করি কেন? ভাইয়ার আমার, একটু অ্যাটেনশন দিবেন, মনোযোগ দিবেন, কারণ উনি আইসা উনার আলোচনা করবেন কোরআন সুন্নাহ ভিত্তিক। আমি তো কোরআন সুন্নাহর বাহিরে বলছি না, ভিতরেই বলছি, ঠিক না? তাহলে মনোযোগটা এদিকে রাখবেন, আসলে সবাই দেখব। আমরা আসলে বাংলাদেশের মানুষ, হুজুকে বাঙালি, এই জন্য একটু কম্পেয়ার করবেন, কথাগুলো ফলো করেন। তো জাহান্নামী ব্যক্তিদেরকে যখন আজরাইল চিপ দিবে, এই চিপের সঙ্গে সঙ্গে অনেকের পায়খানা পেশাব বের হয়ে যায়। লাশ দৌত করার সময় দেখবেন অনেক সময় কিছু কিছু লাশ পাওয়া যায়, তাদের পায়খানা রাস্তা দিয়ে ময়লা পাওয়া যায়, পেশাবের দুর্গন্ধ লঙ্গিতে পাওয়া যায়। এটা জাহান্নামীদের আলামত। এদের কষ্টের সহিত জীবন কেড়ে নেওয়া হয়। এরপরে তাদেরকে কবরে রাখার পরে তিনটা প্রশ্ন করা হবে, একটা প্রশ্নের উত্তরও দিতে পারবে না। জাহান্নামী ব্যক্তিরা একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না। তখন ভাইয়ার আমার, ফেরেশতা চলে যাবে মুনকার নাকির, আরেক দল ফেরেশতা ওই রূহ নিয়ে আসমানের দিকে যাবে। আসমানের দরজা খুললে পরে দেখা যাবে জাহান্নামী ব্যক্তিদের রূহ থেকে পচা দুর্গন্ধ বের হয়। তখন আসমানের ফেরেশতা দরজা বন্ধ করে দিয়ে কয় তোমরা যাও, গেট আউট, এরকম ইনসাল করে বের করে দেয়, জমিনে পাঠানো হয়। এই জমিন রুহগুলো রাখতে চায় না, জাহান্নামীদের রুহ। এরকম ভাবে 7টা জমিন, একটা জমিনও জাহান্নামীদের রুহ রাখতে চায় না। 7 জমিনের নিচে, এটাকে বলা হয় তাহতাস সারা, পাতালের শেষ সীমায় একটা ময়লাযুক্ত অন্ধকার জায়গা। এই জায়গাটার নাম হচ্ছে জুব্বুল হুজন। জাহান্নামী এর চাইতে আর খারাপ জায়গা নাই। এই জায়গার মধ্যে তাদেরকে রাখা হয়। আর জাহান্নামে আরেকটা জায়গা আমার আল্লাহ সিলেক্ট করে রেখেছেন জাহান্নামীদের রুহু রাখার জন্য। ওই জায়গাটার নাম হচ্ছে সিজ্জিন। নাম কি? সিজ্জিন। সিজ্জিন নামক জেলখানায় জাহান্নামী ব্যক্তিদের রুহুটাকে আমার আল্লাহ স্থান করে দেয়, এরা সেখানে বসবাস করবে। তো সিজ্জিন নামক জেলখানাটা 7 আসমানের উপরে না 7 জমিনের নিচে? ইল্লিন নামক জায়গাটা 7 জমিনের নিচে না 7 আসমানের উপরে? তাহলে আমরা তো সবাই চলে যাব, নাকি চিরস্থায়ী?
এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। ঠিক কিনা বলেন? চলেই যেহেতু যাব, যাওয়ার আগে ইমানটাকে মজবুত করা দরকার আসেনি? কথা কোন আসেনি? বাঁচলে গাজী, মরলে শহীদ। ইমানি জিন্দেগি একদিন যথেষ্ট, আর বেঈমান মুনাফিকের জিন্দেগি 1000 দিনও দরকার নাই। আমাকে আমার ভাইয়েরা কিছু জিনিস জানতে চাইছিল আমার মাধ্যমে, যদি উত্তরটা না দেই আবার বলবে যে চৌধুরী সাহেব মনে হয় ইতা পারে না। এখন ভাইয়ের আমার, আমি তো আসলে আমি অযোগ্য, আমি এমনিতেই অযোগ্য, তারপরে সময়ের দিক বিবেচনা করে উত্তরগুলো দিতে হয়। প্রথম হচ্ছে নিম্নবর্ণিত প্রশ্নগুলো দয়া করে কোরআন হাদিসের আলোকে আলোচনা করবেন। মিলাদ কিয়াম সম্পর্কে দেখেন, মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম, ঠিক না ঠিক? মিলাদ শব্দের অর্থ কি? জন্ম। তো মিলাদুন নবী, নবীর জন্ম, এটা কি আমার আপনার জন্য খুশির না বেজারের? নবীর জন্মটা, নবীর আগমনটা আমাদের জন্য আনন্দের নাকি বেজারের? আনন্দের। অবশ্যই আনন্দের। তাহলে অবশ্যই নবীর আনন্দে আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা অবশ্যই পালন করব। রবিউল আউয়াল মাসে করি, 365 দিনের প্রতিটা নিয়ত আমরা মিলাদ শরীফ, দয়াল নবীর মিলাদ শরীফের আলোচনা করি। কথা কোন ঠিক না ঠিক? মিলাদে কিয়াম, কিয়াম শব্দের অর্থ হলো দাঁড়ানো। কিয়াম শব্দের অর্থ কি? দাঁড়ানো। এখন ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নাবিয়্যি। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, হু দ্বারা সমস্ত ফেরেশতারে বোঝানো হয়েছে। আল্লাহ কয় শুধু আমি আল্লাহ নয়, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার সমস্ত ফেরেশতাগণ, ইউসাল্লুনা আলান নাবিয়্যি, আমার হাবিবের উপর দুরূদ ও সালাম পাঠ করি। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণ। দেখেন আল্লাহ জানতেন এই দুনিয়াতে মিলাদ অস্বীকারী, কিয়াম অস্বীকারী, দাজ্জাল, কাজ্জাব, বেবিচারী থাকবে। এই জন্য আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণ, সাল্লু, তোমরাও পাঠ করো, আলাইহি, আমার বন্ধুর উপরে, ওয়াসাল্লিমু তাসলিমা, অসংখ্য দুরূদ এবং সালাম। মারহাবা কোন? আলহামদুলিল্লাহ, আমরা এখন নিশ্চিত হয়েছি তাহিরি সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই উনি আসবেন। তাহলে ভাইয়ার আমার, নবীর দুরূদ সালাম পাঠ করার জন্য নির্দেশ কে দিয়েছেন? তো সালামটা দিতে হয় কিয়ামের মাধ্যমে, কারণ আমরা নবীকে দাঁড়িয়ে সম্মান করি কিয়ামের মাধ্যমে। কিয়াম শব্দের অর্থই দাঁড়ানো। কিয়াম করাটা মুস্তাহাব। কিয়াম করা কি? মুস্তাহাব। তবে শুনেন, মাসালা হচ্ছে মুস্তাহাব আমল যদি কোনো ব্যক্তি কন্টিনিউ করে, কন্টিনিউ করতে করতে, এটা ফতোয়া স্বামীতে আসছে, মুস্তাহাব আমল যদি কন্টিনিউ করা হয়, করতে করতে এটা তার জন্য পালন করা ওয়াজিব হয়ে যায়। আলহামদুলিল্লাহ কইতেন না? মুস্তাহাব আমল যদি কোনো ব্যক্তি সাধারণত কন্টিনিউ করতে থাকে, কন্টিনিউ করতে করতে এটা তার জন্য পালন করা ওয়াজিব হয়ে যায়। যদিও কিয়াম মুস্তাহাব, যারা সব সময় পালন করে এটা তাদের জন্য করা জায়েজ। কথা কোন ঠিক কিনা ভাইয়ার আমার? তাহলে মিলাদ কিয়াম অবশ্যই কোরআন সুন্নাহ দ্বারা জায়েজ। কথা বলেন ঠিক না ঠিক? এরপরে একটা ইম্পর্টেন্ট কথা, আমি গতকালকে একটা জানাজা পড়ছি, সেখানেও আমি দেখলাম আমার ভাইরা জানতে চেয়েছেন যে হুজুর, জানাজার নামাজের পরে দোয়া করা জায়েজ নাকি বিদআত? অবশ্যই অবশ্যই জায়েজ, অবশ্যই অবশ্যই জায়েজ। এটা আমার কথা নয়, আপনার কথা নয়। قال النبي صلى الله عليه وسلم إذا صليتم على الميت فأخلصوا له الدعاء رواه الترمذي وابن ماجه। এটা তিরমিজি এবং ইবনে মাজাহ শরীফ, সিহাসিত্তার অন্যতম হাদিস, সিহাসিত্তার অন্যতম হাদিস, তিরমিজি শরীফ এবং ইবনে মাজাহ শরীফ, এটা সিহাসিত্তার অন্যতম হাদিস। বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেছেন ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতে
যখন কোনো মৃত ব্যক্তির জানাজা আদায় করা হয় ফাখলিসু, রাসূল বলছেন দেরি কইরো না, লাহুদ দুআ, ওই মাইতের জন্য একটা দোয়া করো। জানাজার নামাজের পরে দোয়া আছে না নাই? আছে। আছে না নাই? আছে। এটা কি আমার বাবার কথা না হাদিস শরীফের কথা? হাদিস শরীফের কথা। হাদিস কি আমার আব্বা বানিয়েছেন? না। আমার দাদা বানিয়েছেন? না। এটা সিহা সিত্তার অন্যতম হাদিস, তিরমিজি এবং ইবনে মাজাহ শরীফ। قال النبي صلى الله عليه وسلم اذا صليتم على الميت فاخلصوا له الدعاء رواه الترمذي وابن মাজাহ। দয়াল নবী বলেছেন যখন কোনো মৃত ব্যক্তির জানাজা আদায় করা হয় ফাখলিসু, দেরি কইরো না, ফাখলিসু, দেরি কইরো না, লাহুদ দুআ, ওই মায়েতের জন্য একটা খাস করে দোয়া করো। তাইলে মোল্লার কথা মানবেন না নবীর হাদিস মানবেন? নবীর হাদিস যদি মানতে হয় ওই মোল্লাকে বয়কট করার সময়ের দাবি। কথা বলেন ঠিক না বেটে? যেই মোল্লা বলে জানাজার নামাজের পরে দোয়া নাই, আমার মনে হয় ওই মোল্লা ঠিক না ছুটি করে কোনো সমস্যা হয়েছিল। কথা বলেন ঠিক না বেটে? কারণ এ বিবেকহীন মানুষ, তার বিবেক প্রয়োগ করে নাই, জ্ঞান প্রয়োগ করে নাই। এই জন্য আমি তাকে সাধুবাদ জানিয়ে বলবো উনি আরেকটু স্টাডি করার জন্য, ঠিক না ঠিক? কারণ শিক্ষার কোনো বিকল্প নাই। উনি যদি না জানে আল্লাহ ওনাকে হেদায়েত করুক, উনি জানার জন্য আমি ওনাকে উদাত্ত আহ্বান করব, উনি যেন জানে এবং মানে। যাই না যদি না মানে তাহলে সে মুনাফিক, যাই না যদি না মানে সে মুনাফিক, আর মুনাফিক হচ্ছে কাফেরের চেয়ে নিকৃষ্ট। আল্লাহ হেদায়েত করুক, আমিন কোন। এই জন্য কোন মুনাফিক যদি জানেন তার আকীদার মধ্যে ত্রুটি আছে, এই সমস্ত বদ আকীদা সম্পন্ন মুনাফিকদের পিছনে ইক্তেদা করে নামাজ পড়লে নামাজ সহি শুদ্ধ হবে না। তারপরে কবর জিয়ারত করা জায়েজ কিনা? অবশ্যই জায়েজ। এটার সম্পর্ক আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সর্বঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা? আমরার তো দাঁত আছে, এই দিয়ে না বেদাত, যেই হালে কয় বেদাত বেদাত, আসলে হে দাঁত নাই। আমদার সাফা রুজুর আছে, সাফার দাঁতও আছে। কথা কোন ঠিক না বেটি? আচ্ছা বাজার বুঝছি তো। মহিলারা বাত রাখলে হগল বাত টিপ দেয় না, এক বাত টিপ দিলে সব বাতের খবর কইতে পারে। কথা কোন ঠিক না বেঠে? তো মুনাফিক চিনতে গেলে এত কিছু দেখতে হয় না, একটা বিষয় নিয়েই মুনাফিক যাচাই হয়ে যায়। কথা কোন ঠিক না? কবর জিয়ারত অবশ্যই জায়েজ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের মধ্যে রাহমাতাল লিল আলামিন নবী অবস্থান করেছিলেন। ওই রাতটা ছিল লাইলাতুল বারাআত রজনী, শাবান মাসের মধ্যবর্তী রাত, নিসফে শাবান। রাত গভীর, আল্লাহর নবী হুজরা শরীফে নাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়াল নবীকে তালাশ করছেন, কোথাও রাসূল নাই। হঠাৎ করে তিনি লক্ষ্য করছেন জান্নাতুল বাকিয়াতে আমার নবী সাহাবায়ে কেরামের কবর জিয়ারত করে মুনাজাত করতেছেন।